গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে আমাদের ক্লাসের শুরুতে একটা ছোটোখাটো টেস্ট নিব। ওই টেস্টে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। প্রথমে তোমরা যারা আসো তারা নিজেদের নামটা একটু কমেন্ট করে দাও। যারা আসো নিজেদের নামটা একটু কমেন্ট করে দাও, তাহলে কে কে ক্লাস করতেছে আমরা সেটা বুঝতে পারবো। আর সেকেন্ড ওয়ান হচ্ছে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে মেনশন করে দাও, তাহলে ইজিলি তারা জয়েন করতে পারবে, লাইভ খুঁজে পেতে কষ্ট হবে না। আর আমার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু বলিও। সাউন্ড এবং ভিডিও, অডিও ভিডিও দুইটাই ক্লিয়ার আছে কিনা একটু বলিও। আচ্ছা, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করি। প্রথমে তোমাদেরকে বলে দিই আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার শুরুতে আমি লাস্ট ক্লাসে গত সপ্তাহে আমরা একটা সামারি করছিলাম, অর্থাৎ পুরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর একটা সামারি ক্লাস দিয়েছিলাম। তো আশা করি এরপরে সংখ্যা পদ্ধতির রূপান্তরে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখন প্রশ্ন হলো ভাইয়া, যদি আমার এমসিকিউতে এই টাইপসের প্রশ্নগুলো আসে তখন তো আমার হাতে টাইম খুব কম থাকবে, তাহলে এত অল্প সময়ে আমরা এগুলো সলভ করতে পারবো কি না, সেই যে আমরা পারবো কি না এই জিনিসটা জানার জন্যই আসলে আমাদের আজকের টেস্ট। আমাদের টোটাল এখানে 5টা প্রশ্ন আছে। আমার টোটাল মার্কস 5 অ্যান্ড টোটাল টাইম হচ্ছে 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটে 5টা আনসার করতে হবে এমসিকিউর মতো, মানে জাস্ট লাইক এমসিকিউ। হ্যাঁ, তোমাকে এমসিকিউ তো অপশন থাকবে, এখানে হয়তো অপশনটা নাই। তাহলে তোমাকে আমাদের 1 নম্বরে আমি প্রশ্নগুলো বলি, তোমরা এখনো করিও না। প্রথম কথা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করতে হবে। এটা একটা ডেসিমাল নাম্বার, তাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে এটা একটা অক্টাল নাম্বার, অক্টাল থেকে আমাদের ডেসিমালে প্রকাশ করতে হবে। এরপর এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার থেকে আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। এরপর একটা অক্টাল নাম্বার, তাকে আমাদের হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। এরপর একটা ডেসিমাল নাম্বার, তাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। টাইম 5 মিনিটস অ্যান্ড টোটাল মার্কস 5। তবে তুমি যে কোনো শর্টকাট মেথড ব্যবহার করতে পারবা। যদিও আমরা ক্লাসে শুধুমাত্র একটা শর্টকাট দেখাইছিলাম, সেটা হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারিতে যেতে পারি বা বাইনারি থেকে ডেসিমেলে যেতে পারি। বাট তুমি এখানে যে কোনো শর্টকাট ব্যবহার করতে পারবে। আমার কথা হচ্ছে তোমাকে অল্প টাইম উত্তর করতে পারলে হলো। তুমি কিভাবে উত্তর করছো সেটা কোনো ফ্যাক্ট না, প্রপার উত্তর করছো কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে সবাই একটু শুরু করো, ইউর টাইম স্টার্টস নাও। আমি সরে দাঁড়াই। কোনো প্রবলেম হলে কমেন্টে বলবা। আর তোমরা হচ্ছে প্রত্যেকটা সলভ করে, মানে কার আগে কে সলভ করতে পারে। আমি বলবো যে জাস্ট একটা ইয়ার মতো, যে কম্পিটিশনের মতো, জাস্ট লাইক কম্পিটিশন, যে তোমরা কার আগে কে সলভ করতে পারো। 1 নম্বর সলভ শেষ সাথে সাথে কমেন্টে দিয়ে দাও, 2 নম্বর সলভ শেষ সাথে সাথে কমেন্টে দিয়ে দাও। তবে পাশে 1 2 লিখে দিবা, 1 2 লিখে দিবা। এভাবে কার আগে কে দিতে পারি দেখি, যে সবার আগে কে সবগুলো আনসার দেয়।
আনসার আনসার হইলেই দিয়ে দিবা, আনসার বের হইলেই দিয়ে দিবা 1 থেকে 5 পর্যন্ত। একের আনসার অনেকেই দিয়ে দিছে, একের আনসার অনেকেই দিয়ে দিছে, 2 এর আনসার অনেকেই দিচ্ছে। ওকে, 3 এর আনসার অনেকে দিয়ে দিছে। 1 2 3 কমপ্লিট হলো। যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা আমাদের টপিকসে চলে যাব। একের আনসার অনেকে দিয়ে দিছে, 2 এর আনসারও দিছে, 3 এর আনসারও অনেকে দিয়ে দিল। আমি আবারও বলতেছি, তুমি যত শর্টকাটে করতে পারো, যত তাড়াতাড়ি করতে পারো। আমার কথা হচ্ছে এখানে কুইক, কত কুইকলি করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট। এখানে কত কুইকলি করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট, অন্য কোনো কিছু না। তুমি কোন প্রসিডিউর অবলম্বন করতে হবে সেটা কোনো ফ্যাক্ট না। কত তাড়াতাড়ি করতে পারতেছো সেটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, আমি দেখতে থাকি। ওকে, তাহলে আমরা বলতে পারি আমাদের সময় শেষ বলা যায়। আমাদের সময় শেষ বলা যায়। অনেকে আমাদের 5টার মধ্যে 5টাই খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছো, অনেকে এখনো কমপ্লিট করতে পারো নাই। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, এই 5টার জন্য আমি টাইম দিয়েছি 5 মিনিট। এর মানে তোমাকে আমি আগেই হিন্টস দিয়ে দিয়েছিলাম যে ভাইয়া তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করো, কোনো সমস্যা নাই ভাইয়া। আমাদের যে কোনো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি না কেন কোনো সমস্যা নাই, বাট আমাকে খুবই অল্প সময়ে আনসার করতে হবে। এখন আমার কথা হচ্ছে, অনেকে এখন আমাকে প্রশ্ন করো ভাইয়া আপনি যে 5 মিনিট দিয়েছেন, 5 মিনিটে তো আমি এই 5টা সলভ করতে পারি নাই। আমি তোমাদেরকে বলবো তোমাদের কোনো ভয় নাই, কারণ তোমাদের সাথে আছে এই মোবাইল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন এই কথাটা তো আর কেউ বলবো না ভাইয়া আমার কাছে ক্যালকুলেটর নাই। অবশ্যই সবার কাছে একটা করে ক্যালকুলেটর আছে। এখন আমার কথা হচ্ছে, ইন্টারমিডিয়েটে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা,
যেহেতু আইসিটি কখনো অ্যাডমিশনের সাবজেক্ট না, মানে আমাদের অ্যাডমিশনে ইউজ করতে হবে এরকম না, যেহেতু আমার আইসিটি শুধুমাত্র এসএসসি লেভেলের জন্য, তাহলে আমার কথা হচ্ছে ক্যালকুলেটর আমরা ব্যবহার করলে তো সমস্যা নাই, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এখন আমি শিখাবো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে এগুলা একটার জন্য সর্বোচ্চ তোমার 5 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এর মানে অনেকে বলতেছো ভাই 2 মিনিট লেটে আসছো, তুমি 2 মিনিট লেটে আসলেও তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে সবগুলো সলভ করতে 1 মিনিট লাগার কথা সর্বোচ্চ। আসো আমরা একটা করে সলভ করা শুরু করি। তাহলে এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের কিভাবে তোমরা সলভ করবা। তাহলে একটু খেয়াল করো, আমি আগে আমাদের একটু সেটআপ ঠিক করে নিই। আচ্ছা, তাহলে আমি একটু অল্প কিছুক্ষণের জন্য আমি আমার এখানে সেটআপটা একটু চেঞ্জ করি। আমি ক্যালকুলেটর এখন তোমাদেরকে দেখাবো, ইনস্ট্যান্ট ক্যালকুলেটরে আমি তোমাদেরকে দেখাবো। আমি ইনস্ট্যান্ট ক্যালকুলেটরে দেখাচ্ছি, এখানে আমার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আমি পুরোটা দেখাবো। আমি আশা করতেছি তোমরা সবাই ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দিই। ওকে, সবাই একটু ভালো করে খেয়াল করো, এখন কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর আছে। ভাই আমার হাতে যেহেতু ক্যালকুলেটর আছে, আমি এখন ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। প্রশ্ন হলো ভাই আমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করব। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, তুমি প্রথমে যেখানে যাবা ক্যালকুলেটরে এখানে দেখো এই বাটনটার উপরে লেখা আছে MODE, মুড একটা অপশান আছে, মানে তুমি ক্যালকুলেটরের বিভিন্ন মুডে শিফট করতে পারবা এটার মাধ্যমে। তাহলে তুমি এটার মাধ্যমে মুডে শিফট করবা। ওকে ভাইয়া, তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের বাইনারিতে 0 এবং 1 আছে, এই 0 1 কিন্তু ক্যালকুলেটরে আমার আছে। অক্টালে 0 থেকে 7 ক্যালকুলেটরে আছে, ডেসিমেলে 0 থেকে 9 ক্যালকুলেটরে আছে, হেক্সাডেসিমেলে তো 0 থেকে 9 এর পরে A থেকে F পর্যন্ত থাকে, সেটা কি ক্যালকুলেটরে আছে? জি ভাইয়া আছে। কোথায় আছে? একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, এই যে দেখা যায় আমার এই যে বাটনগুলো দেখো, এর পাশে এখানে এ লেখা আছে, এটার উপরে লাল করে বি লেখা আছে, এটার উপরে লাল করে সি লেখা আছে, এটার উপরে ডি, এটার উপরে ই, এটার উপরে এফ। একটু খেয়াল করে দেখবা ক্যালকুলেটারে আমার সিরিয়ালি এ থেকে এফ পর্যন্তই থাকে। আসলে আমার এইগুলা ইউজ করা হয় আমাদের হেক্সাডেসিমাল পদ্ধতির জন্য, ক্যালকুলেটার ওইভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু নর্মালি তোমরা এগুলো ব্যবহার করতে পারো না, কারণ হচ্ছে নর্মালি আমার ক্যালকুলেটার ওই ধরনের মুডে থাকে না। ক্যালকুলেটর সাধারণত আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি যেভাবে, ডেসিমেলে ব্যবহার করি। এখন আসি আমরা কি করব, মুডে যাব। দেখো মুডে গেলাম, 1 নম্বর আসলো এটা, 2 নম্বর আসলো এটা। আমি এখানে একটা ইউজ করবো না, যদিও 2 নম্বরটা তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে ইউজ করবা, কমপ্লেক্স নাম্বার। এরপর আরেকবার মুড চাপলাম, এবার আমাদের 3টা আসলো, 3টার মধ্যে তুমি দেখো লাস্টে কি লেখা আছে? বেস। এই বেস মানে হচ্ছে বৃত্তি। পুরো সংখ্যা পদ্ধতি পড়ার সময় বারবার চিল্লাইয়া পড়তেছো বেস 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 বৃত্তি, এই বেস মানে হচ্ছে সেই বৃত্তি। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের আইসিটির জন্য আমরা 4 ধরনের বৃত্তি ব্যবহার করি, ওই 4 ধরনের বৃত্তি আমাদের এখানে আছে। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এই বেস কত নাম্বারে? 3 নাম্বারে না? এবার দেখো ক্যালকুলেটর আমি 3 চাপবো, আমি যদি 3 চাপি, 3 চাপার পর কি হলো দেখো তো, আমার ক্যালকুলেটর একটু ভালো করে খেয়াল করো, ক্যালকুলেটরের যে স্ক্রিন, তোমরা স্ক্রিনটা খেয়াল করো, ক্যালকুলেটরের যে স্ক্রিনে দেখছো এখানে ডি লেখা উঠছে, এই ডি মানে হচ্ছে ডেসিমাল। দেখবা এবার কি উঠে দেখো তো, এইচ মানে হেক্সাডেসিমাল। কিভাবে আনছি সেটা আমি বলতেছি। এরপর কি উঠছে? বি মানে হচ্ছে বাইনারি। এরপর কি উঠলো? ও মানে হচ্ছে অক্টাল। এর মানে ক্যালকুলেটর আমাদের এই চারটায় আমার ব্যবহার করা যায়। এবার আসো তুমি এগুলো কোথায় খুঁজে পাবা।
দেখো তোমার ক্যালকুলেটরে এই যে এখানে 4টা বাটন আছে। এই 4টা বাটনে কি লেখা আছে দেখো তো। এক্স স্কোয়ারের উপরে লেখা আছে ডিইসি, মানে হচ্ছে ডেসিমাল। এরপর এটার উপরে লেখা আছে এইচইএক্স, এর মানে হেক্সাডেসিমাল। এটার উপরে লেখা আছে বিআইএন, এর মানে বাইনারি। এটার উপরে লেখা আছে ওসিটি, এর মানে হচ্ছে অক্টাল। এবার আসো ভাইয়ারা, আমরা একটু কাজ করি। আমরা কি কাজ করব দেখো তো। এবার দেখো, তাহলে আমি এই যে দেখো এখানে যখন আমি বেস মোডে আসি, এখান থেকে আমি এই যে এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করলে এক্স স্কোয়ার এখন আর উঠবে না, স্কোয়ার উঠবে না, উঠবে কি দেখো এখানে দেখো ডেসিমাল হয়ে গেছে। এটা কি হ্যাক্সা না? এখানে ক্লিক করলে দেখো হেক্সাডেসিমাল হয়ে গেছে। এখানে কি বাইনারি না? ক্লিক করলে দেখো বাইনারি হয়ে গেছে। এখানে কি অক্টাল না? ক্লিক করলে দেখো অক্টাল হয়ে গেছে। এবার আসি আমাদের আসল খেলা। আমরা যদি একটা কাজ করি, আমি আমার বোর্ডের ছবিটা একটু তুলে নিই। বোর্ডের ছবি তুলে আমি ফোনে দেখাচ্ছি। তাহলে সবাই একটু খেয়াল করে দেখবা। ভাই আমার কি চাইছিল? 1 নাম্বার প্রশ্ন আমার কাছে চাইছিল 27 হচ্ছে ডেসিমাল, তাকে বাইনারিতে নিতে হবে, তাই না? তাহলে ইনপুট যেটা দিবে সেটা কি ডেসিমাল না? এর মানে তোমাকে এই 27টা দিতে হলে কোন মুডে দিতে হবে? ডেসিমাল মুডে। দেখো তাহলে তুমি কোন মুডে যাবা ভাইয়া? তুমি প্রথমে ডেসিমাল মুডে যাবা। ডেসিমাল মুডে যাওয়ার জন্য এই যে ডি, এই ডেসিমাল মুডে গেলাম, ডি আছে। ডেসিমাল মুডে যাইয়া আমি কি তুলবো? আমি তুলবো হচ্ছে 27। তার আগে আমি একটা কথা বলে রাখি, তুমি সাধারণত সবগুলা বর্ণ এখান থেকে তুলবা, 0 1 2 3 ইটসেট্রা। এখন হেক্সাডেসিমাল যখন আসবা তখন এবিসি এখান থেকে তুলবা। দেখো এখন আমার কোন মুডে আছে? ডেসিমাল। আমি এটা ক্লিক করলাম, এ উঠলো, হ্যাঁ এ উঠলো। এটা ক্লিক করলে বি, এটা সি, ডি। মানে আমি যখন মুডে থাকবো তখন ক্লিক করলে এটা উঠবে। কিন্তু কথা হলো ডেসিমেলে কি এবিসি বলে কোনো কিছু আছে? না ভাই, ডেসিমেলে এবিসি বলে কোনো কিছু নাই। তাহলে আমি ইকুয়াল দিয়ে দেখি তো, সিনট্যাক্স এরর। কেন? কারণ হচ্ছে ডেসিমেলে এগুলো ব্যবহার করা যায় না। কিন্তু তুমি হেক্সাডেসিমেলে যাও তো, এখন হেক্সাডেসিমেল আছে। এবার আমি এ বি তুললাম, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে দেখো ঠিকই আমার এ বি এর জন্য এ বি উঠছে। এর মানে হচ্ছে আলটিমেটলি হেক্সাডেসিমেল এটা ব্যবহার করা যাবে। তাহলে তুমি কোনটা কোথায় ব্যবহার করতে পারবে সেটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। আমি কেটে দিলাম সব কিছু। প্রথমত আসো 27, এই যে আমার 27, এটাকে আমি বাইনারিতে নিব। 27 কিসে আছে? ডেসিমেলে আছে। আমার ডেসিমেলে নিব আমি বাইনারিতে। প্রথমে ডেসিমেলে নিব। আমার ক্যালকুলেটরটাকে প্রথমে আমি ডেসিমেলে নিব। এই যে ডিইসি ডেসিমাল কত আছে ভাইয়া? ডেসিমেলে 27 আছে। এই লিখলাম। আমি তোমাদেরকে পুরো ক্যালকুলেটরটা দেখাই, হ্যাঁ। তাহলে এবার দেখো আমি দিলাম 27, তাহলে দেখবা আমার এখানে উঠছে 27। এবার ইকুয়াল দিব। কি দিব? ইকুয়াল। খেয়াল করো 27 দিয়ে ইকুয়াল যখন দিলাম আমার 27 এর মান কত? 27। দেখো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে বুঝে ট্রাই করো। এই কথাটার মানে হচ্ছে 27, এটার ভ্যালু 27 কোন মুডে? ডেসিমাল মুডে। এবার আসো আসল খেলা। সেটা হচ্ছে কি ভাই, আমি 27কে ডেসিমেল থেকে অন্যগুলোতে নিতে চাচ্ছি। 27 ডেসিমেলে 27। এবার আসো, এই যে দেখো আমি হেক্সার ঘরে চাপ দিব। এই যে দেখো এইভাবে থাকুক, হেক্সাতে চাপ দিব। উপরে কিন্তু 27 আছে, এর মানে 27। হেক্সাতে এটা কত? 1b। 1b হেক্সাডেসিমেলে কিন্তু বিটা এভাবে উঠে, হ্যাঁ 1b। এটা কিন্তু 1b, তুমি 16 মনে করিও না, 1b। আমি এটাকে বাইনারিতে নিতে চাচ্ছি। এই যে দেখো বাইনারি, তুমি তোমার আনসার মিলে নাও 11011 আসছে কিনা। তুমি চাচ্ছ এটাকে অক্টালে নিবা, এই অক্টালে সুইচে ক্লিক করো, দেখো 33 উঠে গেছে। মানে অক্টালে 33, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে 27। তাইলে আমি ডেসিমেলে ইনপুট দিলাম 27। ডেসিমেলে ইনপুট 27 দেওয়ার পরে সাথে সাথে সবগুলোতে কনভার্ট করলাম। কিভাবে? আবার দেখাই ভাইয়া। আমি ইনপুট দিব কি? ডেসিমেল 27। তাহলে আমি ডেসিমেলে গেলাম, ডেসিমেলে যাওয়ার পর 27 লিখলাম। 27 লিখে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে 27 এর মান 27 ডেসিমেলে। এবার আমি যখন হেক্সা সুইচে ক্লিক করব, হেক্সাডেসিমেলে পেয়ে যাব 1b। আমি যখন বাইনারিতে ক্লিক করব, বাইনারিতে পেয়ে যাব 11011। আমি যখন অক্টালে ক্লিক করব পেয়ে যাব 33, মানে অক্টালে এটার ভ্যালু হচ্ছে 33। এবার আসো ভাইয়া সেকেন্ড প্রশ্ন। 25 এর অক্টাল ভ্যালু দেওয়া আছে, মানে অক্টালে 25 অন্যান্যত কত? তোমাকে আমি ডেসিমাল দিছি, আমি সবগুলোতে রূপান্তর করব, কারণ ক্যালকুলেটর তো ইজিলি সবগুলো করা যায়।
তাহলে ইনপুট কে, ইনপুট হচ্ছে 25 এর অক্টাল। এবার আসো 25 এর কোন ভ্যালু, অক্টাল ভ্যালু। তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে অক্টালে নিতে হবে। দেখো এই যে অক্টাল, আমার এখন কোন মুডে আছে, অক্টাল মুডে। এই অক্টাল মুডে থাকা অবস্থায়, অক্টাল মুডে থাকা অবস্থায় তুমি কত ইনপুট দিবা, তুমি 25 ইনপুট দিবা। দেখো আমি 25 ইনপুট দিছি। এবার ইকুয়াল ছাপতে হবে, ইকুয়াল 25 এর ভ্যালু 25 অক্টালে। আমি কিসে নিতে চাচ্ছি ভাই, আমি ডেসিমেলে নিতে চাচ্ছি। দেখো এই জাস্ট ডেসিমেলে ক্লিক করো, ডেসিমেলের হচ্ছে 21। হেক্সাডেসিমেলে ক্লিক করো, হেক্সাডেসিমেলের হচ্ছে 15। বাইনারিতে ক্লিক করো, বাইনারিতে এটা 10101। অক্টালে ক্লিক করো, অক্টালে তো 25 অক্টালে, কারণ আমি দিছিলামই অক্টালে ভাই। এবার আসি, তাহলে বুঝতে পারছি কিভাবে রূপান্তর করতে হয়। এবার আসো 3 নম্বর প্রশ্ন ছিল 2E6, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, তাকে বাইনারিতে নিতে হবে। আসো কাকে নিব, হেক্সাডেসিমেল কে, এর মানে প্রথমে মুডটা হেক্সাতে রাখতে হবে। হেক্সাতে কে ছিল 2E6, 2 দিলাম। ই কোত্থেকে দিব, এই যে এখানে দেখো ABCDE আছে, এই কসের উপরে ক্লিক করলে এখন আর কস উঠবে না, এখন উঠবে কি, ই উঠবে। কসের উপরে ক্লিক করলে দেখছো ই উঠে গেছে। এরপর 6 দিলাম, ইকুয়াল দিলাম। ভাই 2E6 হেক্সাডেসিমেলে 2E6ই হয়, কারণ হেক্সাডেসিমেলে ইনপুট দিলাম। আমি চাচ্ছি কিসে ভাই, এটা ডেসিমেল ভ্যালু কত, 8। ডেসিমেলে ক্লিক করলাম, ডেসিমেলে 742। হেক্সাডেসিমেলে ক্লিক করলাম 2E6, হেক্সাডেসিমেলে 2E6। বাইনারিতে ক্লিক করলাম, ম্যাথ এরর। এর মানে কি, আমাদের ক্যালকুলেটর আসলে এটাকে যদি তুমি বাইনারিতে নাও, যতটুকু জায়গা দরকার, এমন না যে নেওয়া যায় না, মানে যতটুকু জায়গা দরকার ক্যালকুলেটরের ভিতরে ততটুকু জায়গা নাই, কারণ ক্যালকুলেটরের তো সংখ্যা লিমিটেড। বাট তুমি অনলি 2E দাও, তখন দেখো আমাদের হেক্সাডেসিমেলে যাই দিতে হবে। অনলি 2E দিলাম, এই 2E ইকুয়াল দিলাম, দেখো 2E। এবার দেখো বাইনারিতে আমার ভ্যালুটা দিয়ে দিচ্ছে, কারণ সে এদিকে একটা লিমিটেড গড় পর্যন্ত যাবে। যখন গড় সংখ্যা বেড়ে যাবে তখন আর সে এটা ক্যালকুলেট করতে পারবে না। এটা হচ্ছে ক্যালকুলেটরের সীমাবদ্ধতা। এবার আসো, এরপর কি, এরপর তোমার বললো 65 এর অক্টাল ভ্যালুটাকে হেক্সাডেসিমেলে নিতে। তাহলে আমি প্রথমে অক্টালে যাব, অক্টালে গেলাম, অক্টালে কি দিলাম, অক্টালে আমি দিলাম 65। কিসে নিব, হেক্সা, জাস্ট হেক্সে ক্লিক করো। এই যে হেক্সাডেসিমেলে ক্লিক করলে অটোমেটিক হেক্সাডেসিমেল ভ্যালুটা চলে আসবে। এখন ক্যালকুলেটরের সীমাবদ্ধতা, 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে আমার যে ক্যালকুলেটর, আচ্ছা এবার আসি আমার ক্যালকুলেটরের সীমাবদ্ধতা। ক্যালকুলেটরের সীমাবদ্ধতা যদি আমরা বলি, 1 নম্বর সীমাবদ্ধতা ভাই, আমার ক্যালকুলেটরে যদি কখনো ডিজিট অতিরিক্ত বেড়ে যায়, বিশেষ করে অন্যগুলা থেকে বাইনারিতে আনার সময়, তখন দেখা যায় ক্যালকুলেটরের জায়গা যদি লিমিটেড, যেহেতু ক্যালকুলেটরের জায়গা লিমিটেড, তখন আমি এটা কনভার্ট করতে পারি না। এটা 1 নম্বর লিমিটেশনস। যদিও ম্যাক্সিমাম কেস আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে এমসিকিউগুলো আসে সেগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সলভ করতে পারি। এবার লিমিটেশনস নাম্বার 2, 2 নম্বর লিমিটেশনস আমাদের কি বলে, 2 নম্বর লিমিটেশনস হচ্ছে যখন ভ্যালুগুলা ভগ্নাংশ থাকবে অথবা দশমিকওয়ালা থাকবে, সেটা তুমি ক্যালকুলেটরে করতে পারবে না। এর মানে পরীক্ষায় যদি আমি দেখো এখানে টেকনিক্যালি তোমাকে যতগুলো দিছিলাম সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা দিছি, ভগ্নাংশ ক্যালকুলেটর করতে পারে না। 25.26 ক্যালকুলেটর পারবে না, কারণ ক্যালকুলেটরে এই মুডে যাইয়া তুমি কখনো কি আনতে পারবে না, এই মুডে যাইয়া কখনো তুমি ওই জিনিসটা আনতে পারবে না যে আমাদের দশমিক আনতে পারবে না, দশমিক তখন কাজ করবে না। এখন আলটিমেটলি কি হচ্ছে, আমরা ক্যালকুলেটরে করব, তবে শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো, অন্যগুলো করতে পারবো না। বুঝছি কি না? এবার আসো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যোগ। হ্যাঁ, যোগ। দেখো আমরা আবার সেই আমাদের ক্যালকুলেটরে রিটার্ন যাই। আমরা যদি আমাদের ক্যালকুলেটরে রিটার্ন যাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি একটা কাজ করব। কাজটা কি ভাই? কাজটা হচ্ছে, এই জিনিসটা বুঝো কিন্তু, হ্যাঁ এটা অনেক কাজে দিবে, তুমি ক্যালকুলেটর প্রপারলি ইউজ করতে পারলে অনেক কাজে দিবে ভাই। আসো তোমাকে একটা জিনিস শিখাই। 1 নম্বর কথা ভাইয়া, দুইটা সংখ্যা ডেসিমেলে আছে, যোগ করব কত কত, 12 আর 13 যোগ করব। দেখো এই 12 + 13 সমান আমার 25 চলে আসছে। বলে ভাই এটার জন্য তো আমার ইয়া লাগে না, এই পদ্ধতি লাগে না। না ভাই আসলেই লাগে না। কেন লাগে না? কারণ এটা তো আমার ক্যালকুলেটরে এমনিতেই করা যায়। বাট যখন বলবে দুইটা সংখ্যা অক্টালে যোগ করো, এই যে দেখো অক্টালে আনলাম, অক্টালে দুইটা সংখ্যা যোগ করো, আমি করলাম অক্টালে 12 + 13। অক্টালে 12 + 13 সমান অবশ্যই 25 হবে না, সেটা তোমরা ভালো করে আমাদের
অক্টালে যেটা আনবো আমরা, হ্যাঁ, তাহলে অক্টালে যদি আমরা করি তাহলে আমরা দুইটা অক্টাল নাম্বারকে যোগ করব। দুইটা অক্টাল নাম্বারকে আমরা যদি যোগ করি তাহলে কি হয়, মনে করো আমি 2 8 দিলাম, 2 7 দিলাম, প্লাস 3 5 দিলাম, তাহলে আমার দেখো এটা কত হলো, এটা আমার 64 হলো। মানে অক্টালে আমাদের এটা হবে হচ্ছে কত, আমাদের অক্টালে এটা হবে 64। এবার আসো আমি দুইটা বাইনারি নাম্বারকে যোগ করব। আমি বাইনারি মোডে গেলাম, এবার 1011, তার সাথে আমি 101 এটাকে যোগ করব। যোগ করলে কত হবে 1000। এরপর তুমি যে কাজটা করবা, এরপর তুমি যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি ভাই, আমি হেক্সাডেসিমাল দুইটা নাম্বারকে যোগ করব। হেক্সাডেসিমাল হচ্ছে আমার 2a, তার সাথে আমরা 6 যোগ করব, কত হয় 30 হয়। তাহলে এভাবে যোগ করব। এবার পরীক্ষায় এরকম আসে, একটা হেক্সাডেসিমাল নাম্বার, ভালো করে খেয়াল করো, একটা হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 35, তারপরের সংখ্যা কত বলো তো? একটা সংখ্যা তারপরের সংখ্যা নিশ্চয় তার থেকে এক বেশি না, জাস্ট এক যোগ করে দাও, তাহলে আসবে 36। অথবা যে কোনো একটা হেক্সাডেসিমাল নাম্বার 39, তার সাথে এক যোগ করে দাও, কত আসে 3a। 39 প্লাস 1 সমান তুমি 40 বলতে পারবে না, কারণ এটা হেক্সাডেসিমালে। তাহলে অনেক সময় এই ধরনের এমসিকিউতে প্রশ্ন আসে হেক্সাডেসিমালের কোনো একটা সংখ্যা। তাহলে আমরা বলি আমাদের অনেক সময় এমসিকিউতে এই ধরনের আমাদের প্রশ্ন আসে যে তোমার হেক্সাডেসিমালের কোন একটা সংখ্যা, তার সাথে জাস্ট তার পরের সংখ্যাটা কত। হ্যাঁ, যেমন আমি যদি বলি ভাইয়া 24-এর পরে কত 25, কেমনি বুঝলাম ভাই? কারণ 24-এর সাথে এক যোগ করলে 25 হয়। ভাইয়া 29-এর পরে কত? ভাইয়া 30, কেন ভাইয়া 30? কারণ 29-এর সাথে এক যোগ করলে 30 হয়। এই ধরনের এমসিকিউগুলো যখন আসবে তুমি তো ডেসিমাল পারো, বাট যখন আমার হেক্সাডেসিমাল বলা হয়, হেক্সাডেসিমালে কোন একটা সংখ্যা দিয়ে দিল ভাইয়া 3a এর পরের সংখ্যা কত, হ্যাঁ, বা যে কোনো একটা সংখ্যা তার পরের সংখ্যা কত, তোমরা একটু কনফিউজড হয়ে যাও। সেক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিসই বলবো, ভাইয়া তোমার হাতে আছে ক্যালকুলেটর ভাই, তুমি শর্টকাট করা ছাড়া কোনো উপায় নাই। এবং যদি তুমি শর্টকাট করে ক্যালকুলেটরে মান বের করতে পারো, এবার তোমাকে সারেও মার্কস দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এভাবে আমরা পরীক্ষায় বুড়ি মার্কস পাই। আর এই ধরনের কনসেপ্টগুলো জানা থাকলে এ প্লাস আমার ছাড়া পাওয়া কোনো উপায় নাই, এ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না, খুব সুন্দর করে এ প্লাস পেয়ে যাবো। তাহলে আমরা অনেকগুলো টেকনিক শিখলাম, ক্যালকুলেটার টেকনিক। আজকে বাসায় হুদাই তুমি ক্যালকুলেটার গুদাগুদি করবা, যেরকম তুমি ফোনে আসক্ত সেমভাবে তুমি ক্যালকুলেটার আসক্ত হয়ে যাও, দেখবা অনেক কিছু শিখতে পারবা। এবার আসো আমরা আমাদের আজকের জিনিসগুলো শুরু করি। আমরা সেটআপটা একটু চেঞ্জ করি, আমার 1 মিনিট সময় লাগবে সেটআপটা একটু চেঞ্জ করতে। আমরা আবার পূর্ববর্তী সেটআপে যাব। হ্যাঁ, সবাই একটু কমেন্টে বলো এতক্ষণ যা বুঝেছি তোমরা বুঝছো কিনা ক্লিয়ারলি। এতক্ষণ যা বুঝেছি ক্লিয়ারলি ভাইরা বুঝছি কিনা? এতক্ষণ যা বুঝাইলাম কোনো কিছুতে কনফিউশন আছে কিনা, সব কিছু ক্লিয়ারলি বুঝছি কিনা একটু কমেন্টে জানাই দিই। এতক্ষণ আমরা যা বুঝাইলাম সব কিছু আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা কষ্ট করে কমেন্টে জানিয়ে দিই। সব কিছু বুঝছো কিনা একটু জানো, যে আমরা চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো। আজকে থেকে ক্যালকুলেটারে একটু তোমরা প্র্যাকটিস করবা, তাহলে জিনিসগুলো তোমার জন্য ক্লিয়ার হবে। আমার কথা হচ্ছে যেখানে তুমি ক্যালকুলেটার ব্যবহার করে অনেক অল্প সময়ে করতে পারবা, সেখানে তোমাকে এটা মিস ইউজ করার কোনো কারণ নাই। তুমি অবশ্যই সেই কনসেপ্টটা লুপে নিবা, তুমি অবশ্যই সেটা করে নিবা। কেন করবা না ভাই? যদি আমাদের সাথে আসে ক্যালকুলেটার ভাই, এটাকে আমরা ইউজ না করে কেমনে শান্তি পাই বলো তো? আমাদের ক্যালকুলেটার ভাই, তাকে আমরা ইউজ করেই আমরা শান্তি পাই। হ্যাঁ, আমাদের অল্প সময়ে আমরা অনেক কাজ করে ফেলতে পারবো এই ক্যালকুলেটরের সাহায্যে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। সামনের দিকে প্রসিড করলে তার আগে আমি একটু ছবি তুলে নিই, তোমাদের যখন ছবি দিব তখন এটা কাজে লাগবে। আচ্ছা বলো তো, এত যতটুকু বুঝাইছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? যতটুকু বুঝাইছি, আমার কথা হচ্ছে আমরা এমনভাবে আগাচ্ছি যাতে করে কোনো কিছু বাদ না যায়। হ্যাঁ, মানে হচ্ছে তোমার দেখো ইন এন্ড আউটে সব কিছু লাগবে। অ্যাজ এ স্টুডেন্ট তুমি পরীক্ষার হলে যে প্রবলেমগুলো ফেস করবে সেটা আমি খুব ভালো করেই জানি, আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম। তাহলে ওই কারণে আমি যে কাজটা করতেছি, তুমি যেমন এই যে সিম্পল এই জিনিসগুলা, তোমাকে আমি যদি ক্যালকুলেটারের কথা না বলতাম, অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলা হাতে নাতে করতে যাইতো
পরীক্ষা যায় ধরা খাইয়া যেত। এবার এত সংখ্যাটির পরের সংখ্যা কত, এই প্রশ্ন ইন্টারমিডিয়েট আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় অনেকবার আসছে, কিন্তু এগুলো তো অনেকেই ভুল করে ফেলে। তাহলে তুমি জাস্ট এক যোগ করবা। কোন পদ্ধতি? যে পদ্ধতির সংখ্যা দেওয়া আছে। আমার হেক্সাডেসিমাল হলে হেক্সাডেসিমাল এক যোগ করবা, অক্টাল হলে অক্টালে যোগ করবা, হোয়াট এভার। জাস্ট আমরা এই 4টা পদ্ধতি, ঠিক আছে? তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। এবার আসো, তাহলে আমরা আশা করি এতটুকু বলতে পারি যে আমাদের এই জিনিসগুলো আমরা সমাধান করতে পারবো। একটু বলো যে আমরা যে কনসেপ্টগুলো দেখালাম ক্যালকুলেটরে, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, আমরা জিনিসগুলো বুঝছি কিনা। আমি জিনিসগুলো বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। এরপর আমরা আমাদের পরের টপিকসে চলে যাই, মানে আজকের জন্য নতুন একটা টপিকস পড়বো। সবকিছু ক্লিয়ার কিনা? আচ্ছা, যেহেতু সবকিছু ক্লিয়ার, আমি আসলে ক্যালকুলেটর বুঝাইতে বুঝাইতে তোমার আধা ঘন্টা খাই ফেলছি। এখন আমি যদি তোমার এই যে 11টার পরে আরো আধা ঘন্টা খাই, তাহলে কি কারো কোনো সমস্যা আছে? মানে কারো কোনো, তোমরা কি রাগ করবা? আমি যদি 11টার পরে আরো আধা ঘন্টা পড়াই, তোমরা কি রাগ করবা? এটা কমেন্টে বলো তো, রাগ করবা কিনা? তোমরা কি রেগে যাবা নাকি হেসে যাবা? আমি একটা কথাই বলি, রেগে গেলেন তো হেরে গেলেন, হেসে দিলেন তো অনেক কিছু পেলেন। এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের নীতি। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি নতুন একটা জিনিস। আচ্ছা, একজনের প্রশ্ন করেছে 3 নাম্বারটা কিভাবে ক্যালকুলেটরে করব। যেহেতু দেখতেছি ক্যালকুলেটরে আমাদের বিটটা লিমিটেড, তাহলে আমরা 3 নাম্বারটা ক্যালকুলেটরে করতে পারতেছি না, কারণ আমার জায়গাটা লিমিটেড না। সেটা আমাকে হাতে করা ছাড়া কোনো উপায় নেই। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আর আমরা এটা জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসা খুবই ইজি। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসা খুবই ইজি। প্রত্যেকটার, যেহেতু আমি এটা ক্যালকুলেটরে করতে পারতেছি না, প্রত্যেকটার জন্য 4টা করে নিব। আমরা জানি হেক্সাডেসিমালকে প্রকাশ করার জন্য কয় বিট লাগে? 4 বিট লাগে। আর আমাদের অক্টালকে প্রকাশ করার জন্য 3 বিট লাগে। তাহলে হেক্সাডেসিমালে 4 বিট করে করে একটাকে 4 বিট, একটাকে 4 বিট, একটাকে 4 বিট এভাবে দেখাইলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের, আমরা করতে পারবো আর কি। ওকে, আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, সবাই একটু ভালো করে খেয়াল করি, সবাই একটু ভালো করে খেয়াল করি। আমাদের কম্পিউটারের একটু ভালো করে খেয়াল করি। আমরা বিভিন্ন আমাদের কম্পিউটার ডিজাইনে একটা টপিকস পড়ি। কম্পিউটার ডিজাইনে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। হ্যাঁ, এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষা অনুধাবনমূলক প্রশ্নে আসে। আমাদের এমসিকিউতে আসতে পারে কম্পিউটার ডিজাইনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, আর অনুধাবনমূলক আসতে পারে কম্পিউটার ডিজাইনে কেন বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। তো আমরা আজকে, এটা আমার আমাদের মূল থিম না, এখানে আমি হালকা একটু কথা বলে সামনে আগাবো। আমাদের আজকে মূল থিম হচ্ছে বিট, বাইট, নিবল, কিলোবাইট, কিলোবিট। আমরা যদি বলি এম বি, এটা যে কথা, এম বি এটা সেম কথা না। আমরা যদি বলি কে বি, এটা যে কথা, আমরা যদি বলি কে বি, এটা সেম কথা না। তুমি ফোনে নেট ইউজ করতেছো, তোমার উপরে উঠে আছে এত কেবিপিএস, এটা দ্বারা কি মিন করে? হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা। এবং তুমি কোন একটা ব্রডব্যান্ড লাইন নিলা, যে আমরা অনেকে এটা নিয়ে কনফিউজ থাকে, ভাইয়া আমাকে লাইন দিছে এত, আমি তো এত পাচ্ছি না। তোমাকে এত এমবিপিএস এর একটা লাইন দিল, সেখান থেকে তুমি আলটিমেটলি ব্যাকআপ কতটুকু পাবা, এর মানে তোমাকে এই লাইন থেকে তুমি কতটুকু ব্যাকআপ পাবা সেটা আমাকে বুঝতে হবে। আসলে এখানে কিছু সিম্পল ট্রিক্স নিহিত আছে। আমার এই যে ছোট হাতের বি আর বড় হাতের বি, আমাদের যারা এগুলো বুঝে না তারা মনে করে সেম কথা, বাট আমরা যারা বুঝি আমাদের কাছে দুইটার মিনিং দুই রকম। হ্যাঁ, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো আমরা সেই জিনিসগুলো আজকে পড়বো। আমাদের এখন আমরা তার আগে একটা কাজ করি, ইভেন এখান থেকে আমরা ম্যাথও করবো। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট ম্যাথ। তার আগে আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলি, ভাইয়া কম্পিউটার ডিজাইনে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয় কেন? দেখো, আমি প্রথম কথা বলে রাখি, আমাদের বাইনারিতে ডিজিট কয়টা? ভাইয়া 2টা। তাহলে বাইনারিতে যেহেতু ডিজিট দুইটা ডিজিটকে প্রকাশ করার জন্য কয়টা সিগন্যাল লাগবে? ভাইয়া অনলি 2টা সিগন্যাল, মানে 2টা তারের মাধ্যমে তুমি 2টা সিগন্যাল দিয়ে দিতে পারবা। এবার যদি তুমি ডেসিমেল ইউজ করো, কয়টা সিগন্যাল লাগবে? 10টা। এর মানে 10টা তার ব্যবহার করতে হবে। এরপর তুমি যদি অক্টাল ব্যবহার করো, 8টা সিগন্যাল। হেক্সাডেসিমাল 16টা সিগন্যাল। এন্ড তোমরা নিজেরাই চিন্তা করো,
আমি যে কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার না করে যদি বাইনারি ব্যবহার করি, অনলি দুইটা কানেকশন বা দুইটা সিগন্যালের মাধ্যমে সব কিছুকে প্রকাশ করতে পারি। এই কারণে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখছিলাম। কারণ আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতিতে আছে তাকে বাইনারিতে প্রকাশ করাই যায়, আর কম্পিউটার সেটাকে বাইনারি হিসেবে বুঝে নিবে, আমার তো কোনো সমস্যা নাই। বাট এক্ষেত্রে কম্পিউটারের ভিতরের কমপ্লেক্সিটি কমে যাবে। তাহলে আমরা বলতে পারি কম্পিউটারে বাইনারি পদ্ধতি ব্যবহার করি, কারণ বাইনারি পদ্ধতির জন্য হচ্ছে দুইটা সিগন্যাল দিতে হয়। অনলি কয়টা সিগন্যাল? দুইটা, 0 1। বাইনারিতে আছে আমার কত? 0 1। তাহলে আমরা শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা সিগন্যাল যেহেতু আমাকে দেওয়া লাগে, তাহলে এই ক্ষেত্রে আমার ঝামেলা হয় না। আমাদের জাস্ট দুইটা সিগন্যালের মাধ্যমে আমি এটাকে প্রকাশ করতে পারি। এবং আমাদের ভিতর কম্পিউটারের ভিতরে যে বিভিন্ন কার্যকলাপ, তার আমাদের জিনিসগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এরকম, আমাদের দুই রকম, এটা বা এটা, হয় নয়, সত্য হয় সত্য নয়, অন অফ, এটাই হচ্ছে জিনিসগুলো। যেমন আমি যদি তোমাকে বলি, আমার প্রথমত আসো আমরা এখানে একটা জিনিস দেখাই, আমরা এখানে একটা গড় দেখাই। হ্যাঁ, এখানে একটা গড় দেখাই। গড় দেখানোর পর দেখবা আমরা একটু খেয়াল করে দেখি, এদিকে আমি ইউজ করলাম 0, এদিকে ইউজ করলাম 1। আমরা মিনিংগুলো বুঝি। প্রথমত আসো কম্পিউটারের টেকনোলজি যদি আমরা চিন্তা করি, সেখানে আমার দুই ধরনের ভোল্টেজ আছে। একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা হচ্ছে লো ভোল্টেজ। এই হাই ভোল্টেজ যেটা, আচ্ছা দেখো কোন একটা বাতি তুমি যখন লো ভোল্টেজ দিলে, মানে ভোল্টেজ দিলে না 0, এই লো ভোল্টেজ মানে কি? আলটিমেটলি সে জ্বলতেছে না। আর হাই ভোল্টেজ মানে কি? সে জ্বলে। তাহলে আমরা বলতে পারবো 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, আর 1 মানে কি? 1 মানে হচ্ছে ভাইয়া হাই ভোল্টেজ। তাহলে হাই ভোল্টেজ দিলে সে কি হয়? জ্বলে। আর লো ভোল্টেজ দিলে জ্বলে না। তাহলে 0 মানে কি ভাই? 0 মানে হচ্ছে জ্বলে না, 0 মানে হচ্ছে জ্বলে না। 1 মানে হচ্ছে কি? জ্বলে। তাহলে 0 মানে জ্বলে না, 1 মানে জ্বলে। 0 মানে জ্বলে না, 1 মানে জ্বলে। তোমার কি আগুন জ্বলে কি জ্বলে না সেটা তুমি চিন্তা করবা। আমরা এভাবে বলবো জ্বলে জ্বলে না, জ্বলে জ্বলে না। এর মানে জ্বলে জ্বলে না মানে বুঝতেই পারতেছো। আমাদের অনেকে যেমন অনেকে বলে মনের বাতি নিভে গেছে, তো আমরা এভাবে বলবো না, আমরা বলবো মনের বাতি 0 হয়ে গেছে। 0 হয়ে গেছে মানে কি? আমাদের জ্বলতেছে না মানে নষ্ট হয়ে গেছে, বা আমরা ওই মুহূর্তে এখানে কোনো আমি হাই ভোল্টেজ দিচ্ছি না। তাহলে একটা হচ্ছে 0 0 1, 0 মানে হচ্ছে জল, 1 মানে জ্বলে, 0 মানে হচ্ছে জ্বলে না। এবার আমরা যদি বলি অন অফ, আমরা বলি 0 মানে হচ্ছে এটা অফ আছে, নিভা গেছে, আর 1 মানে এটা অন আছে। 0 মানে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে ফলস, 1 মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে ট্রু। এরকম আমরা সবকিছুকে এরকম দুইটার মাধ্যমে ব্যবহার করতে পারি। অর্থাৎ বিভিন্ন জিনিসের আমরা সাংকেতিকভাবে যদি চিন্তা করি, এটা হয় আর হয় না। আমরা যদি বলি কোন একটা জিনিস সত্য না মিথ্যা, আমাদের ইয়েস অর নো, তাহলে আমরা বলতে পারবো 0 মানে হচ্ছে নো আর 1 মানে হচ্ছে ইয়েস। তাহলে আমরা দেখো এই 0 এবং 1 এর মাধ্যমে সবকিছু প্রকাশ করতে পারতেছি অনেক জিনিস। তাহলে আমাদের যদি দুইটা সিগন্যাল দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে আমরা এই সিগন্যাল 0 দ্বারা কি বুঝবো, 1 দ্বারা কি বুঝবো, সেটা আমরা এখানেই দেখলাম। এখন আমি তোমাকে যেমন এই ধরনের কিছু ডায়াগ্রাম তুমি পাবা। আমাদের সাপোজ আমি যদি ডায়াগ্রাম আঁকি, এইদিকে আমি টাইম আঁকলাম, এদিকে কি টাইম, এগুলোকে আমরা বলি ওয়েভ ডায়াগ্রাম। কি বলি? ওয়েভ ডায়াগ্রাম অর টাইমিং ডায়াগ্রাম। আমাকে বলা হলো আমার হাতে একটা বাতি আছে। এই ভাই কি আছে ভাই? বাতি আছে। এই যে দেখো বাতি জ্বালাচ্ছি, আমার হাতে একটা বাতি আছে। ওই ভাই বলো তো 0 না 1? 0 না 1? 1, এরপর 0, এরপর 1, এরপর 0, এরপর 1। এর মানে এবার দেখো তো, তাহলে আমরা এখন থেকে যখন তুমি বিয়ে বাড়িতে যাবা, তখন দেখবা সেখানে মরিচ বাতি বলে, এগুলা মরিচ বাতি 0 1 0 1 0 1 এরকম হয় না খালি? হ্যাঁ, তোমার মাথায় তখন টুপটাপ বাজবে না, তোমার কাছে মনে হবে 0 1 0 1 0 1 0 1। এর মানে চলে না এই টাইপসের। এখন আমি এইদিকে দিলাম হচ্ছে আমার টাইম। তো আমি মনে করো কোন একটা লাইট এরকম কাউন্টিং করতেছি, আমার এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। এটা হচ্ছে আমার 0 ভোল্ট আর এটা হচ্ছে 5 ভোল্ট। 0 ভোল্টকে আমরা বলি 0 আর 5 ভোল্টকে আমরা বলি 1। এর মানে 5 ভোল্ট মানে হচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ মানে সে কি? জ্বলে। এবার আসো এটা ডায়াগ্রাম আঁকবো। ধরে নিলাম যখন আমার 0 থেকে 1 মানে প্রথম 1 সেকেন্ড এটা জ্বলে না, তাহলে প্রথম 1 সেকেন্ড কি হয় না ভাই? প্রথম 1 সেকেন্ড জ্বলে না। তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে কি হয় না? জ্বলে না। এরপরে বললাম
পরের 1 সেকেন্ড 1 থেকে 2 সেকেন্ড সে জলে, সে যদি জলে তাহলে আমাদের তার সিগন্যালটা এখানে আসবে না, ভাই সে জলে, তাহলে দুইটা সিগন্যাল জলে না তার থেকে হঠাৎ করে জলে। এরপর ধরে নিলাম 2 থেকে 3 সেকেন্ড সে আবার জলে না, তাহলে জলে না যেহেতু তাহলে আমি আবার সিগন্যালটা জলে নাতে দিয়ে দিলাম জলে না। এরপর ধরে নিলাম 3 থেকে 4 সেকেন্ড সে আবার জলে, ইভেন 3 থেকে 4 না সে 3 থেকে 5 পর্যন্ত জলে, তাহলে সে 3 থেকে 4 পর্যন্ত জলে, 4 থেকে 5 তাও জলে, 4 থেকে 5 তাও জলে, এবার 5 থেকে 6 সে আর জলে না। তাহলে আমরা বলতেছি এমন না যে অনেকে মনে করে কি ভাই এখানে সবসময় একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে, না, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা নির্দিষ্ট সার্টেন টাইমে আমার জিনিসটা কি হচ্ছে। তাহলে দেখো জলে না জলে, জলে না জলে, জলে জলে না, এরকম। তাহলে আমরা যদি বলি এখানে টোটাল আমরা যদি এটাকে সংকেত আকারে প্রকাশ করি, কম্পিউটার এটা কিভাবে বুঝবে, দেখো কম্পিউটার কিভাবে বুঝে, কম্পিউটার বলে এই ভাই এটা কি জলে, না ভাই জলে না, এই ভাই এটা কি জলে, জি ভাই জলে, আরে ভাই এটা কি জলে, না ভাই জলে না, আচ্ছা বলেন তো এটা কি জলে, জি ভাই জলে, ও সরি এটা জলে না, 0, এটা কি জলে, জলে, এটা কি জলে, জলে, মানে সে প্রত্যেকটা আলাদা আলাদা সিগন্যাল নেবে, যেহেতু এখানেও জলে এখানেও জলে, 1 1, এখানে কি জলে, জলে না। এর মানে কম্পিউটারকে যখন তুমি বলবা ভাইয়া এই কম্পিউটার ভাই একটা জিনিস আপনার কাছে সমাধান চাই, আপনি আপনার কাছে এমন একটা সিগন্যাল চাই যে সিগন্যালটা আমাকে এই আউটপুটটা দিয়ে দিবে 0 1 0 1 1 0, কম্পিউটার তোমাকে বলবে কি জানো, খোকা ভাই একটা জিনিস দেখবা, এই তোমার সিগন্যালটার মানে হচ্ছে জলে না জলে, জলে না জলে, জলে জলে না, এর মানে হচ্ছে বুঝতেই পারছি। তাহলে আমাদের এইভাবে সিগন্যালগুলা গঠিত হয়, এটাকে আমরা বলি ওয়েভ ডায়াগ্রাম বা বাংলা বলা হয় তরঙ্গ চিত্র বলা যায়, আমরা বলতে পারি তরঙ্গ চিত্র। এটা আমাদের এই ধরনের জিনিসগুলো তোমরা জানো হচ্ছে আমাদের 3 নম্বর সাবজেক্ট যেটা সংখ্যা পদ্ধতি, এটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, দুইটা অংশে বিভক্ত। এক নাম্বার অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, 2 নম্বর অংশ ডিজিটাল ডিভাইস। সাধারণত ইন্টারমিডিয়েট পরীক্ষায় সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল আসে, ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল আসে। তো আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারে সংখ্যা পদ্ধতি পুরোটা ওভারঅল কভার করে সিকিউ সহ সলভ করে দিব। আগামী শুক্রবারে সিকিউ সহ সলভ হয়ে যাবে, মানে সংখ্যা পদ্ধতির অংশটা শেষ, এরপরে ডিজিটাল ডিভাইস শুরু। তো ডিজিটাল ডিভাইসে গেলে তোমরা এগুলো ব্যবহার করবা, এখানে আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা প্রাত্যহিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, ডেসিমেল। কেন, আমাদের হাতে 10টা আঙ্গুল ব্যবহার আছে, যার কারণে আমরা ডেসিমেল ইউজ করে সুবিধাজনক। আর কম্পিউটারের জন্য কোনটা সুবিধাজনক, কম্পিউটারের জন্য বাইনারি সুবিধাজনক, কারণ বাইনারি হলে এর বেস বা ভিত্তি 2, এর মানে সে অনলি 2টা সিগন্যাল ব্যবহার করতে পারে। ওই কারণে কম্পিউটার টেকনোলজিতে আমরা কি করি, আমরা বাইনারি পদ্ধতি ব্যবহার করি। তাহলে আমরা ওভারঅল বলতে পারি কি, এটা হচ্ছে আমরা জাস্ট সিম্পল একটা আইডিয়া দিলাম এই যে আমাদের কম্পিউটার টেকনোলজির। ওকে, তাহলে কম্পিউটারে আমরা বাইনারি পদ্ধতি ব্যবহার করি। এবার আসো ভাইয়া, আচ্ছা তাহলে আমি একজন বলতেছে আবার রিপিট করে দিন, আমি জাস্ট ছোট্ট করে বলি। আমার কথা হচ্ছে কম্পিউটারে আমরা বাইনারি ইউজ করলে অনলি 2টা সিগন্যাল 0 এবং 1, তাহলে যেহেতু 2টা সিগন্যাল আমার ডেসিমেল ইউজ করলে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটার জন্য একটা একটা করে সিগন্যাল দিয়ে 10টা সিগন্যাল দেওয়া লাগবে। তো 10টা সিগন্যালের জন্য 10টা আলাদা আলাদা তার ইউজ করতে হবে, যেহেতু তারের মাধ্যমে তুমি কানেকশন দিবা। তাহলে আলাদা আলাদা 10টা তার ব্যবহার না করে 2টা তার ব্যবহার করা সুবিধাজনক না, 2টা তার ব্যবহার করলে আমার কমপ্লেক্সিটি কমবে। ওই কারণে আমরা বাইনারি নিয়ম ব্যবহার করি, এবং এই বাইনারির 0 এর মিনিং কি, 1 এর মিনিং কি বুঝাইলাম, এবং আমার কোন একটা সিগন্যাল দ্বারা কি মিন করে সেটাও আমরা বুঝলাম। তো আমরা এটা যদি আমার এখানকার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কোনো টার্ম না, আমরা মেইনলি আজকে এটা পড়াবো না, আমরা মেইনলি আজকে যেটা পড়াবো সেখানে আমরা চলে যাই। তাহলে প্রথমত আসি, আমাদের এখনকার টপিকসের নাম হচ্ছে বিট ও বাইট পরিচিতি। তাহলে একটু খেয়াল করো, বিট ও বাইট পরিচিতি, একটা ভালো করে খেয়াল করি। টপিকসের নাম হচ্ছে বিট ও বাইট পরিচিতি, এবং এখান থেকে আমরা ম্যাথ করব বিট ও বাইট পরিচিতি। তাহলে বিট ও বাইট যে পরিচিতি, এই পরিচিতি যদি আমরা দেখি তাহলে আমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে আমাকে চিনতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিট, বিট কি জিনিস।
তাহলে আমরা সবাই একটু ভালো করে খেয়াল করি, এতদিন পর্যন্ত আমরা যা পড়ছি সবকিছু হচ্ছে আমরা যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে আমরা কম্পারেটিভলি আমরা এই জিনিসগুলো পড়ছিলাম। আজকে থেকে আমরা সেই কাজটা করব না। আজকে থেকে হচ্ছে আমরা শুধুমাত্র কম্পিউটারের ভাষা নিয়ে আলোচনা করব। আর কম্পিউটারের ভাষা কোন ভাষা? বাইনারি ভাষা। ওই কারণে আমরা এখন থেকে আর অন্যান্যগুলো পড়বো না। এখন থেকে আমরা এর পরে সার্টিন যা যাব এভরিথিং ইজ রিলেটেড টু বাইনারি, সব কিছু আমার বাইনারির সাথে রিলেটেড। তো আমরা আজকে থেকে শুধু বাইনারি পড়বো। কেন? কারণ আমরা এখানে আইসিটি পড়তেছি আমাদের ডিজিটাল ডিভাইসের জন্য। আর ডিজিটাল মানে হচ্ছে আমার যে কোনো একটা যান্ত্রিক জিনিস, আর যন্ত্র মানে তার ভাষা হচ্ছে বাইনারি। যন্ত্রের ভাষা কি? বাইনারি। যন্ত্রের ভাষা কি? বাইনারি। যন্ত্রের ভাষা কি? বাইনারি। হ্যাঁ, যন্ত্রের ভাষা হচ্ছে বাইনারি, মাথায় রাখতে হবে। এবার আসি, যন্ত্রের ভাষা যেহেতু বাইনারি, এই বাইনারি কোনটা কি মিন করে সেটা আমাকে বুঝতে হবে। এক নম্বর কথা, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিট? বিট বলতে ভাইয়া আমরা কি বুঝি? আসি ভাইয়া, বিট জিনিসটা আমরা এভাবে বলবো, দেখো বি, আশা করি লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আরেকটু বড় করে লিখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিট? বিট বলতে কি বোঝায়? দেখো এই বড় হাতের বি, হ্যাঁ, আমাদের আই এন এ আর ওয়াই, বাইনারি ডি আই জি আই টি। আমি লাস্ট ক্লাসে বলছিলাম আসলে এই যে বাইনারি ডিজিট, এটাকে আমরা সংক্ষেপে লিখে এরকম মনে করো, এই বাইনারির বি নিলাম, ডিজিটের আইটি নিলাম, এই দুইটাকে সামারাইজ করে আমরা বলি ভাইয়া দিস ইজ আওয়ার বিট। তাহলে আমরা বলতে পারি কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। তাহলে এরকম বাইনারি ডিজিট কয়টা আছে? ভাই দুইটা আছে। তাহলে আমার বিট বলতে তাহলে আমি কাকে মিন করতেছি? বিট বলতে আমরা হয় 0 কে মিন করতেছি অথবা 1 কে মিন করতেছি। কাকে মিন করতেছি? হয় 0 কে মিন করতেছি অথবা 1 কে মিন করতেছি। তাহলে 0 হচ্ছে আমার একটা বিট, 1 আমাদের একটা বিট। এখন একটু খেয়াল করি, আমি তোমাকে একটা কয়েকটা সংখ্যা দিই। এক নাম্বার সংখ্যা, আমার এক নাম্বার একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে 1011। কমেন্টে লিখো এক নাম্বারে কয়টা বিট আছে। দুই নাম্বার 100101। দুই নাম্বারে কয়টা বিট আছে? এক নাম্বার কয় বিট, দুই নাম্বার কয় বিট? এক নাম্বার কয় বিট, দুই নাম্বার কয় বিট? একটু বলে ফেলো। এক নাম্বার আমাদের কয় বিট আর দুই নাম্বার কয় বিট সেটা আমাকে একটু বলে ফেলো। এক নাম্বার কয় বিট এবং দুই নাম্বার কয় বিট সেটা আমাকে বলে ফেলো। কমেন্টে একটু বলো, তুমি একটু কন্ট্রিবিউট করো। তাহলে আজকে এমন একটা জিনিস পড়াবো অস্থির লেভেলের, এটা হচ্ছে কেউ তোমাকে এত ক্লিয়ারলি পড়াবে না। এই ধরনের ম্যাথগুলো তো অনেকেই ঝামেলা হয়, আর আমাদের ম্যাথ নিয়ে কোনো টেনশন নাই, কারণ তোমাদের সাথে আছে এই মোবাইল। তাহলে কাইন্ডলি তোমরা একটু কমেন্টে বলো যে আমার কোনটা কত বিট, এক নাম্বার কয় বিট, দুই নাম্বার কয় বিট। আমি চাচ্ছি যে তোমরা বুঝছো কিনা আসলে জিনিসটা, এক নাম্বারে কয় বিট মিন করে, দুই নাম্বারে কয় বিট মিন করে। ওকে, তাহলে আমরা দেখতেছি, দেখো তাহলে আমরা বলবো 0 দিস ইজ এ বিট, 1 দিস ইজ অ্যানাদার বিট। তাহলে দেখো এখানে কি আছে, এই একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট। এর মানে এটা আমার কয় বিট? এটা আমার 4 বিট। এটা আমার কয় বিট? 1 2 3 4 5 6, এটা আমার 6 বিট। এবার জাতির কাছে প্রশ্ন ভাই, আমি অক্টাল নাম্বার প্রকাশ করার জন্য কয় বিট লাগে? অক্টালের জন্য কয় বিট লাগে? আর হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অক্টাল নাম্বারগুলো প্রকাশের জন্য কয় বিট লাগে? সর্বোচ্চ কয় বিট লাগে? আমাদের অক্টালের যে বেস বা বৃত্তিগুলা সেগুলা প্রকাশ করার জন্য কয় বিট লাগে? হেক্সাডেসিমালের বেস বা বৃত্তি প্রকাশ করার জন্য কয় বিট লাগে? অক্টালের জন্য কয় বিট লাগে সর্বোচ্চ, আর হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? অক্টালের জন্য কয় বিট লাগে, হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? দেখি বলে ফেলো, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে।
অক্টালের জন্য কয় বিট লাগে, হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? অক্টালের জন্য কয় বিট লাগে, হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? যারা যারা আনসার দিচ্ছ 8 16 তোমাদের সবার আনসার ভুল। যারা আনসার দিচ্ছ 8 16 তোমাদের আনসার ভুল। এটা কারো মাথায় আসলে আর দিও না। অক্টালের জন্য কয় বিট লাগে আর হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? আমি বেস বলি নাই, বেস আর বিট সেম কথা না। বেস বা ভিত্তি হচ্ছে অক্টালের 8, হেক্সাডেসিমালের 16, বাইনারি 2। বাট আমি বলতেছি বিট, বিট বিট মানে হচ্ছে এটা বাইনারি ডিজিট। অক্টাল নাম্বার প্রকাশের জন্য কয়টা বিট লাগে, হেক্সাডেসিমাল নাম্বার প্রকাশ করার জন্য কয়টা বিট লাগে? 8 16 আনসার না, ম্যাক্সিমাম 8 16 দিচ্ছ। আসি তো ভাইয়া, আমরা একটু জিনিসটা বুঝাই, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু লিখি, আমার জায়গা আছে, আমি এখানে একটু লিখি। একটু লিখি অক্টাল, অক্টাল, আর এদিকে লিখি হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে দেখো অক্টালে আমাদের সংখ্যা আছে কয়টা? 8টা। মানে আমাদের 0 থেকে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। অক্টালে আমার কত পর্যন্ত আছে? 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমালে কয়টা? 16টা। 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। নিচে না দেখা গেলে সমস্যা নেই। এখন তুমি যদি সংখ্যাগুলোকে প্রকাশ করো, ভাইয়া আমরা একটা কাজ করি। কি কাজ? এই জিনিসটা আমরা একটু মুছে আমরা এখানে বাইনারি সংখ্যাগুলো লিখি। মানে 0 থেকে 15 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো লিখি। 0 থেকে 15 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো লিখি। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো দেখো। 0 1 আমরা দেখাইছিলাম শর্টকাট পদ্ধতি। 0 1 0 1 0 1 0 1 0 1। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। প্রথম ঘরে আমরা কি দিতাম? 0 1 0 1। পরের ঘরে 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1। এর পরের ঘরে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। এর পরের ঘরে কি দিব? 8টা 0 8টা 1। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 1 1 1 1 1 1 1 1। এর পরের হলো 16টা। যেহেতু আমি 16টাই রাখছি, সামনে 16টা শূন্য বসবে, এরপরে 16টা 1। 16টা শূন্য মানে কি সবার সামনে শূন্য না? তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এতটুকু লিখবো। এবার দেখো একটা ভালো করে খেয়াল করে দেখো ভাই, এটা কার বাইনারি? ভাইয়া এটা হচ্ছে 0 এর বাইনারি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। তোমাকে বললাম ভাই আমি অক্টাল কত পর্যন্ত? 0 থেকে 7, 0 থেকে 7। এবার আসো আমি সেই কাঙ্ক্ষিত অক্টালগুলো এখানে নিচ্ছি। ভাইয়া অক্টাল কত? 0 থেকে 7 পর্যন্ত। দেখো 0 থেকে 7 পর্যন্ত নেওয়া শুরু করো। 0 0 0 0 0 0 0 1, এরপরে 0 0 1 0, এরপরে 0 0 1 1, এরপরে 0 1 0 0, এরপরে কই 1 2 3 4 5। তাহলে আমাদের এরপরে আমরা লিখব 0 1 0 1, এরপরে 0 1 1 0, এরপরে 0 1 1 1। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। আচ্ছা যখন তুমি 0 থেকে 7 দিচ্ছ, দেখো তো সামনে সবগুলোর সামনে 0 না? সবার সামনে 0 মানে এটা দেওয়ার কোনো প্রয়োজন আছে না ভাইয়া। এর মানে দেখো এই 0 এর জন্য কয় বিট? ভাই 3 বিট। 1 2 3, এটার জন্য 3, এটার জন্য 3, এটার জন্য 3।
দেখো তাহলে আমি যদি তিনটা বিট যদি ইউজ করি তাহলে আমি অক্টালের বেসগুলোকে প্রকাশ করতে পারতেছি। ওই কারণে ভাইয়া বলছিলাম যখন সংখ্যা পদ্ধতির রূপান্তর, ওই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এইভাবে টেকনিক্যালি মুখস্থ করেছিলাম। অক্টাল মানে হচ্ছে 8 বেস, এর মানে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে তার মধ্যে কয় বিট? 3 বিট। এর মানে 3 বিটের সংখ্যা দ্বারা যে কোনো একটা অক্টালকে প্রকাশ করা যায়। তাহলে অক্টালের যে কোনো একটা ডিজিট তাকে আমরা 3 বিট দ্বারা প্রকাশ করতে পারবো। এবার আসে হেক্সাডেসিমাল, এর মানে কয়টা? 16টা। হেক্সাডেসিমালে 9 এর পর এগুলোকে আমরা 10 11 12 13 14 15 না বলে ABCDEF বলি। বাট সবগুলো চিন্তা করো তো, আমি এখান থেকে কি 0 মুছে দিতে পারবো না, কারণ এদের আগে 1 আছে, এর মানে ইউজ হয়েছে। তাহলে টোটাল কয় বিট ইউজ হয়েছে ভাই? 4 বিট ইউজ হয়েছে। অর্থাৎ তুমি যদি 4টা বিট ব্যবহার করো তুমি 0 থেকে 16 পর্যন্ত লিখতে পারবা। তুমি 4টা বিট ব্যবহার করলে 0 থেকে 16 পর্যন্ত লিখতে পারবা। তাহলে আমাদের 4টা বিট ব্যবহার করলে 0 থেকে 16 পর্যন্ত লিখতে পারবো। তাহলে 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4, ওই কারণে কয় বিট? 4 বিট। এবার জাতির কাছে প্রশ্ন হলো ভাইয়া আমি যদি 3 বিট ইউজ করি কয়টা লিখতে পারবো? 3 বিট ইউজ করলে আমি 8টা সংখ্যা লিখতে পারবো, তাই তো? হ্যাঁ, 3 বিট ইউজ করলে আমি 8টা সংখ্যা লিখতে পারবো। তাহলে 4 বিট ইউজ করলে কয়টা লিখতে পারবো? 16টা। এখন জাতি আমাকে প্রশ্ন করবে ভাইয়া আপনি যখন 3 বিট ইউজ করলেন তখন আপনি লিখতে পারলেন 8টা। কয়টা? 8টা। আমরা 8টা এভাবে না বলে লিখবো এভাবে, 2 কিউব মানে হচ্ছে 8টা ব্যবহার করলাম। তাহলে আমি যদি 4 বিট ব্যবহার করি আমি কয়টা সংখ্যা লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। আমি যদি 5 বিট ব্যবহার করি, এবার উল্টাভাবে প্রশ্ন আসে পরীক্ষায়, ভাই তোমাকে যদি আমি দিই 5টা বিট তুমি লিখতে পারবা কতগুলো? তুমি এভাবে কতগুলো রাখতে পারবা ইট? হ্যাঁ, মানে ইট বলতে আমি জাস্ট নরমালি ফান করলাম, এরকম একটা সংখ্যাকে আমরা একটা ইটের সমতুল্য ধরতেছি। তাহলে কয়টা সংখ্যা রাখতে পারবো? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এর মানে 32 পর্যন্ত, 32টা লিখতে পারবা। 32টা মানে হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত, 16টা মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, 8টা মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এবার আমি যদি 6 বিট বলি, ভাইয়া 6 বিট যদি বলেন তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64টা ব্যবহার করতে পারবো। এর মানে 0 থেকে 65 পর্যন্ত আমি ইউজ করতে পারবো। এবং এবার আমরা যদি বলি ভাইয়া এক কথায় n বিট যদি ব্যবহার করি তাহলে 2 টু দি পাওয়ার n টা আমরা লিখতে পারবো। তাহলে আমি বলতেছি তুমি এখন সিম্পল চিন্তা করো, যদি তুমি 2টা বিট ব্যবহার করো তাহলে কত পর্যন্ত লিখতে পারবা? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 মানে কি 4, এর মানে 4টা লিখতে পারবা। 1 বিট ব্যবহার করলে 2 টু দি পাওয়ার 1, এর মানে 2 বিট লিখতে পারো, 0 এবং 1। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা যে আমাদের অক্টালের জন্য একবারে পিওর বেসিক, কেউ দিবে না রে ভাই, সবাই এভাবে তোমাকে কেউ বলবে না সুন্দর করে। তাহলে আমি দেখো উল্টাভাবে পড়াই ফেলছি। তাহলে আমার কথা হচ্ছে যে কোনো একটা অক্টাল নাম্বারের জন্য 3টা বিট লাগে, কারণ 3টা বিট ব্যবহার করলে টোটাল 8টা সংখ্যা লেখা যায় বাইনারিতে। 4টা বিট ব্যবহার করলে 16টা লেখা যায় বাইনারিতে, কারণ আমরা এখন পড়বো বাইনারি, কারণ এটা কম্পিউটারের ভাষা। 5টা বিট ব্যবহার করলে 32টা সংখ্যা লেখা যায়। 6 বিট ব্যবহার করলে 64টা সংখ্যা লেখা যায়। n বিট ব্যবহার করলে 2 টু দি পাওয়ার n টা সংখ্যা লেখা যায়। তাহলে এখন বলো অক্টালের বেস বা অক্টালের যে প্রতীকগুলো আছে সেগুলোকে প্রকাশ করার জন্য কয় বিট লাগে? 3 বিট। হেক্সাডেসিমালের জন্য কয় বিট লাগে? 4 বিট। আমি যদি বলি এই জিনিসটা যদি তোমরা সবাই বুঝতে পারো এবং তোমরা যদি বুঝতে পারো এই জিনিস এটা কোন ধরনের বিট, তাহলে তোমাদের মাথায় কখনো পড়বে না কোনো ইট। তাহলে বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা, না হয় প্রয়োজন আবার বলবো। কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু কমেন্টে জানাও। এই বুঝছো কিনা পুরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভাইয়া? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার হলে বলো, কারণ কনসেপ্ট ক্লিয়ার না করে তুমি সামনে আগাইতে পারবে না ভাই, সামনে আগাইতে পারবে না। একবারে বেসিক কনসেপ্ট থাকতে হবে। একজনে জিজ্ঞেস করলো ফার্স্ট ক্লাসটা সেভ আছে কিনা। তোমাদের ফার্স্ট ইয়ারের যতগুলা ক্লাস হইছে ফ্রি ক্লাস সবগুলা ক্লাসে আমাদের গ্রুপে সেভ আছে। ওকে, যদি ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ আমাদের আর প্রবলেম হবে না। এবং এই কনসেপ্টটা দেখো, তোমাকে ডাইরেক্ট বললে তুমি রাগ করে ফেলতা, এখন তার রাগ করার কোনো কারণ নাই। এখন তাহলে আমরা এভাবে শিখে গেছি যেহেতু এই জিনিসটা যে কত কাজে দিবে তুমি চিন্তাই করতে পারবে না। ডিজিটাল ডিভাইসে দাও প্রচুর কাজ দিবে, এভাবে লেখা থাকবে না বাট কাজ দিবে। এমসিকিউতে প্রশ্ন আসবে, আনসার করতে তো পারবো আশা করি। এবার একটা জিনিস খেয়াল করবা, আমার এটা সবসময় যাচ্ছে কিভাবে। হ্যাঁ ওকে,
যেহেতু ক্লিয়ার, এবার আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা দেখলাম সবার জিনিসগুলো ক্লিয়ার। এবার আমি একটা ছবি তুলে ফেলি। আসো, এবার ম্যাথ করাবো। হ্যাঁ, তাহলে এতটুকু কনসেপ্ট আশা করি ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা যেহেতু বুঝি, তাহলে বিট কি জিনিস বুঝে গেছি। আমরা বুঝে গেছি। তাহলে এখন দেখি কমেন্টে সবাই বলো তো, বিট মানে কি? বিট মানে কি কোনো ইট? না ভাইয়া, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট আমার নয়তো কোনো ইট, দিস ইজ আওয়ার বাইনারি ডিজিট। তাহলে সবাই লিখো তো, বিট মানে কি, বিটের মিনিং কি, এটা মুখস্থ করে ফেলবা। বিটের মিনিং কি দেখি কয়জনে পারো? বিটের মিনিং কমেন্টে লেখো। কমেন্টে লিখতে লিখতে আমি একটা কাজ করে ফেলি, আবার হেডলাইনটা লিখে ফেলি। বিটের মিনিং কি কমেন্টে লেখো। বিট ও বাইট পরিস্থিতি। তাহলে বিট ও বাইট পরিস্থিতি। তাহলে আমরা বলতেছি আমাদের যে বিট, এই বিট আর কিছুই না। বিট মানে হচ্ছে ভাইয়া বাইনারি ডিজিট। বিট মানে কি ভাইয়া? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। যে কোনো একটা বাইনারি ডিজিট তাকে আমরা বলি বিট। তাহলে কেমন ডিজিট? বাইনারি। আমাদের অন্য কোনো নারী না, বাইনারি। হ্যাঁ, বাইনারি। তাহলে আমরা এটা বাইনারি। হ্যাঁ, বাইনারিটা সংখ্যা পদ্ধতি। তাহলে কোন নারী? ওই বিট কোন নারী? বাইনারি। তাহলে আমাদের এগুলো হচ্ছে অনলি বাইনারি। তাহলে আমরা বলতে পারি বাইনারি ডিজিটকে আমরা কি বলি? বিট বলি। এবার দেখো, আমরা বলবো এবার তুমি যখন প্রকাশ করবা তখন কিভাবে প্রকাশ করা হয়। দেখো, বিটকে আমি একটু বড় করে লিখি, মানে তোমাদের দেখতে অনেকের একটু প্রবলেম হয় যদি কারো আনক্লিয়ার থাকে আর কি ভিডিও। তাহলে বিটকে আমরা একটু লিখি। বিটকে বি দ্বারা প্রকাশ করা হয়। বি দ্বারা প্রকাশ করা হয়। বিটকে বি দ্বারা প্রকাশ করা হয়। এর মানে কোন বি? ছোট হাতের বি। তাহলে আজকে থেকে যত জায়গায় তুমি ছোট হাতের বি দেখবা, সেটাকে তুমি বলবা, ছোট হাতের বি দেখবা সেটাকে তুমি বলবা কি ভাইয়া? বিট। ছোট হাতের বি মানে কি? বিট। ছোট হাতের বি মানে কি? বিট। হার্ট বিট। ছোট হাতের বি বিট। দেখবা ধক্কর ধক্কর করে না, হার্টটা ধক্কর ধক্কর করে, এমন হার্টে বিট বাজে। হ্যাঁ, বিট বাজারে। তাহলে একটু দেখো, বিটকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো, তাহলে আমরা এটা কাজ করি, আমরা বিটের কিছু জিনিস শিখি। হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলা টার্ম আমরা শিখবো এখন। প্রথমত আসি আমরা এখানে একটা কথা বলে রাখি। আমাদের এই যে এখানকার জিনিসগুলা, এই জিনিসগুলা সম্পূর্ণটা আমাদের আইইসি নামে একটা সংগঠন আছে। যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল কমিশন। আমাদের যেহেতু এই জিনিসগুলো ইলেকট্রিক্যালে খুব বেশি কাজে লাগে, ওই ইলেকট্রিক্যাল কমিশন এগুলা কিছু আমাদের রিলেশন প্রকাশ করে দিছে। মানে তারা যাদেরকে স্বীকৃতি দিছে তোমরা ওই রিলেশনগুলো মেনটেন করতে হবে। কেন? কারণ ওই রিলেশনগুলো মেনটেন করে যাবতীয় কম্পিউটার হিসাব নিকাশ করা হয়। তাহলে আইইসি যে স্বীকৃতি দিছে ওই অনুযায়ী আমরা কিছু কাজ করি। আমরা প্রথমে পড়ব 1 কিলো বিট। একটু খেয়াল করো, 1 কিলো বিট। আমরা যদি বিট পড়তেছি বিটে পড়বো 1 কিলো বিট। ইংলিশে আমরা লিখব 1 KILO কিলো, BIT বিট। 1 কিলো বিট। আমরা সংক্ষেপে লিখব 1 KB। কে বড় হাতের, বি ছোট হাতের। কে মিন্স কিলো, যদিও কে বড় ছোট তেমন কোনো ফ্যাক্ট না, কে বড় হোক ছোট হোক সেটা কিলোই মিন করে।
কিলো, মেগা এগুলোতে কোনো ঝামেলা নাই, বিট বাইট এগুলোতে ঝামেলা। তাহলে ছোট হাতের বি মানে কি মিন করে? বিট মিন করে। 1 KB মানে কি? 1 কিলো বাইট। এই 1 কিলো বাইটকে আমরা যদি বিটে প্রকাশ করি, আমাদের 1 কিলো বিট, তাহলে আমাদের এই যে 1 কিলো বিট এটাকে আমরা বলি হচ্ছে 10 কিউব বিট। 10 কিউব কি বলি? বিট বলি। অথবা আমরা এটা কি বলি? 1000 বিট। রিলেশনগুলো একটু মাথায় রাখতে হবে। আমি একটু দেখি তোমাদের পুরো লেখাটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখনো বাইটে যাই নাই, আমরা এখনো ভাইয়া কিসে আছি? আমরা এখনো বিটে আছি। কিসে আছি? বিটে আছি। তাহলে দেখো রিলেশনটা খেয়াল করো, 1 কিলো বিট এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তো আমরা মেইনলি আমরা প্র্যাকটিক্যাল পারপাসে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটাকে আমরা বলি কি? কিলো বিট। কে মিন্স কিলো, ছোট হাতের বি মানে হচ্ছে বিট, এটা হচ্ছে কিলো বিট। তাহলে 1 কিলো বিট সমান কত বিট? 1000 বিট। তাহলে আমাদের 1 কিলো বিট সমান যদি 1000 বিট হয়, তাহলে সিম্পল 5 কিলো বিট সমান কত বিট? 5 ইন্টু 1000 বিট। তাহলে আমরা 1 কিলো বিট সমান যেহেতু 1000 বিট জানি, অন্যগুলো আমাদের আর কোনো সমস্যা নাই। 1000 কে আমরা বলতে পারি আমাদের 10 কিউব বিট। এবার আসি, আমরা যদি বলি আমার কিলোর পরে আসে আমাদের মেগাবিট। এবার আসি 1 মেগাবিট। যদি আমাদের রেগুলার লাগে না, আমাদের ম্যাথে শুধুমাত্র কিলোবিটে লাগে, অন্যগুলো তাও জেনে রাখতে হবে যদি ম্যাথ চলে আসে আর কি। 1 মেগাবিট, 1 মেগাবিট এটাকে আমরা লিখতে পারি 1 মেগাবিট। 1 মেগা মানে এম, ছোট হাতের বি মানে বিট। 1 এম ছোট হাতের বি, এর মানে কি? মেগাবিট। এটাকে আমরা বলি 10 টু দি পাওয়ার 6 বিট। 10 টু দি পাওয়ার 6 বিট বা যত হয় আর কি। এবার শূন্য এতগুলো দিতে ঝামেলা, জাস্ট 10 কিউব বিট লিখে রাখো। আবার এটাকে এই 10 টু দি পাওয়ার 6 যেটা আছে, দেখো তো আমি বলতেছি 10 টু দি পাওয়ার 6 বিট। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায় না? 10 কিউব ইন্টু 10 কিউব বিট লেখা যায় কিনা? অবশ্যই যায় ভাইয়া। তাহলে কারণ 10 কিউব ইন্টু 10 কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাহলে এই 10 কিউব বিট আলটিমেটলি তাকে আমরা কি বলি? কিলোবিট বলি না? তাহলে আমরা এই 10 কিউব তাকে আমরা কি বলতে পারি? কিলোবিট বলতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে, অথবা বলা যায় 10 কিউব কিলোবিট। 10 কিউব কি? কিলোবিট। এর মানে আমরা ইংলিশে লিখি কেবি, কিলোবিট। অর্থাৎ তুমি 10 টু দি পাওয়ার 6 বিটও বলতে পারবা বা 10 কিউব কিলোবিটও বলতে পারবা। তাহলে আমার এটা হচ্ছে 1 এমবি বা মেগা বিট, নট বাইট আমরা একটু পরে আসতেছি। এবার আসো মেগাবিট গেল, এবার আসবে আমাদের গিগাবিট। কি? গিগাবিট। 1 গিগাবিট। রিলেশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বোথ ফর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এন্ড ফর এমসিকিউ। তাহলে 1 গিগাবিট আমরা লিখতে পারি 1 গিগাবিট অথবা 1 জিবি। জি ছোট হাতের বি, এটা মানে হচ্ছে গিগাবিট। এটাকে বলি 10 টু দি পাওয়ার 9 বিট। এবার আসলে আগের মতো বলা যায়, আমি গিগাবিটটাকে মেগাবিট আকারে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে 10 টু দি পাওয়ার 9 কে আমরা এভাবে লিখতে পারি 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক কি না? এত বিট। আর 10 টু দি পাওয়ার 6 বিটকে আমরা কি বলতে পারি? 10 টু দি পাওয়ার 6 বিটকে আমরা বলতে পারি মেগাবিট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 10 কিউব মেগাবিট। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 কিউব মেগাবিটও বলা যায়। এর মানে গিগাবিটকে তুমি চাইলে মেগাবিট আকারে লিখতে পারবা। অর্থাৎ এগুলো লিখতেছি কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, সাধারণত আমার প্র্যাকটিক্যাল পারপাসে ব্যবহার হয়। গিগাবিটের পরে আমাদের লাস্ট টেরাবিট। 1 টেরাবিট আমাদের এতটুকুই লাগবে, এরপরে লাগবে না। 1 টেরাবিট এটাকে আমরা লিখতে পারি 1 টেরাবিট। এটাকে আমরা লিখতে পারি 1 টিবি মানে টেরাবিট। এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 12 বিট। এবং এটাকে লেখা যায়, দেখো 10 টু দি পাওয়ার 12, আমি এটাকে গিগা আকারে লিখতে চাচ্ছি। গিগা মানে 10 টু দি পাওয়ার 9, তাহলে লেখা যায় 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 9 বিট। আর 10 টু দি পাওয়ার 9 বিটকে বলে আমরা 1 গিগাবিট। এর মানে এটাকে আমরা চাইলে
10 কিউব গিগাবিটও বলতে পারি। এটা হচ্ছে 1 টিবি বা টেরাবিট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। একটু পরে দেখবা যা তোমরা ফোনে যে এমবি কিনো সেটা কিন্তু এই এমবি না, তোমাদের ওই ফোনের এমবি কিন্তু বড় হাতের বি। হ্যাঁ, তাহলে আমরা দেখো এটা হচ্ছে বিট, এটা হচ্ছে বিট। হ্যাঁ, ওটাকে আমরা বাইট বলি, আমরা একটু পরে আসতেছি। তাহলে আপাতত আমাদের এই রিলেশনগুলো আমাদের ঠিক হয়েছে কিনা ভাইয়া? বিট মানে কি ভাইয়া? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। 1 কিলো বিটকে আমরা বলতে পারি 1 কেভি, মানে হচ্ছে 10 কিউব বিট। মনে রাখবে এভাবে, কিলো মেগা গিগা টেরা, কিলো মেগা গিগা টেরা, কিলো মেগা গিগা টেরা। প্রথমে আসবে কিলো মেগা গিগা টেরা, কেএমজিটি। প্রথমটা হচ্ছে আমরা যদি বলি 10 কিউব, এরপরেরটা আরো 3 বাড়বে 10 টু দি পাওয়ার 6, এরপরটা আরো 3 বাড়বে 10 টু দি পাওয়ার 9, এরপরটা আরো 3 বাড়বে 10 টু দি পাওয়ার 12। আবার এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 10 কিউব এটা, এটাকে লিখতে পারবো 10 কিউব এটা, এটাকে লিখতে পারবো আমাদের, এটাকে লিখতে পারবো 10 কিউব এটা, যেটা আমরা লিখছিলাম সেটা আকারে লেখা যায়। তো মানে মনে রাখতে পারবো আর কিভাবে। তাহলে আমার রিলেশনগুলো এগুলো যেহেতু আমাদের আইইসি কর্তৃক স্বীকৃত, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এগুলো মুখস্থ করে নিতে হবে। মানে হচ্ছে এই ডেটাগুলো তোমার মুখস্থ ডেটা, এগুলো চেঞ্জ করা যাবে না। তুমি বলতে পারো না ভাই এখানে 1000 না হয়ে 999 হইতে পারতো না, হইতে পারতো কিনা সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এটা হবে না, কারণ এটা অলরেডি ক্যালকুলেট এভাবে করে দেওয়া আছে। যেহেতু স্বীকৃতি এভাবে পাইছে, আমাকে এভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এতটুকু বুঝছি কিনা বা এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও তো, কারণ আমি তাহলে সামনে দিয়ে প্রসিড করতে পারবো। আজ কিন্তু ম্যাথ করাবো, আমি আবারও বলতেছি তোমাদের থেকে টাইম নিছি মানে আমি ম্যাথ করাবো। যেহেতু ম্যাথ করাবো আমার একটু টাইম লাগবে। তোমাদের ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, যাদের ক্লিয়ার, কারো যদি ক্লিয়ার না থাকে কোন জায়গায় ক্লিয়ার না সেটা বলো। ও আচ্ছা ক্লিয়ার, তাহলে না কেন বললো আগে? ও প্রবলেম নাই মানে না, ক্লিয়ার মানে ক্লিয়ার। ও বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আশা করি এগুলোতে প্রবলেম হবে না। আমাদের এই জিনিসগুলো দেখলে অনেকে ভয় পেয়ে যায়, তো আমি ওই জন্য একটু তোমাকে সহজ ভাষায় পড়ানোর ট্রাই করতেছি, বা একটু ওই জন্য টাইম নিতে হচ্ছে, কারণ টাইম না নিয়ে পড়ালে এগুলা তোমার সহজ ভাষায় বোঝানো যায় না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা যে আমাদের বিট বাইট পরিচিতি। আশা করি আমরা অলরেডি বুঝে গেছি বিট বিট বিট। আমরা বাইটে যাইনি, আমরা এখনো বাইটে যাই নাই। এরকম আসি, এরকম আমরা যদি ব্যবহার করি, এবার আমরা বাইটে চলে যাব। এবার আমরা চলে যাব কোথায় ভাইয়া? বাইটে। এখন একটু খেয়াল করি, এবার আমরা শিখবো বাইট। বাইট আমরা বলবো বাইট বাই আর কিছুই না, এই বাইটটাকে আমরা বলতে পারি সামেশন অফ বিট। এর মানে বিটের সমষ্টি, এটাকে আমরা বলতে পারি কি? বিটের সমষ্টি। তাহলে বিটের সমষ্টিকে আমরা বলতেছি কি? বাইট। বিটের সমষ্টিকে আমরা কি বলতেছি? বাইট। বিটের সমষ্টি কি বলতেছি? বাইট। এবার সমষ্টি বলতে কয়টা বিটের সমষ্টি? জি ভাইয়া, 8টা বিটের সমষ্টি। কয়টা বিটের সমষ্টি? 8টা বিট। এই 8টা বিটকে আমরা বলি 1 বাইট। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 8 বিট সমান কত? 1 বাইট। তাহলে বলো তো 16 বিট সমান কত বাইট? 2 বাইট। তাহলে আমার প্রতি 8 বিট সমান কত? 8 বিট সমান 1 বাইট। তাহলে 16 বিট সমান কত বাইট? 2 বাইট। এবার যদি বলি 32 বিট সমান কত বাইট? 8 এর কয় গুণ? 4 গুণ। 4 আর 32, 4 বাইট। এবার যদি বলি ভাইয়া 64 বিট সমান কত বাইট? অবশ্যই 8 এর কয় গুণ? 8 এর আমাদের 8 গুণ। 8 আর 64, এর মানে এটা হচ্ছে কত? 8 বাইট।
তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের 8 বাইটকে আমরা বলি 1 বিট। তাহলে 8 বিটকে আমরা বলি 1 বাইট। 8টা বিট মিলে হয় একটা বাইট। তাহলে আমরা বলতেছি, মনে করো আমার এখানে টোটাল 8টা পজিশন আছে। হ্যাঁ, এখানে টোটাল পজিশন আছে কয়টা? 8টা। একটা বিট মানে হচ্ছে একটা পজিশন। এটা একটা বিট, 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 এটা একটা বিট। এখানে টোটাল বিট আছে কয়টা? 2 4 6 8টা। এই 8টা বিট মিলে যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি 1 বাইট। তাহলে এবার আমাকে বলো, বিট বড় না বাইট বড়? বিট বড় না বাইট বড়? মানে বিটের সাইজ বেশি নাকি বাইটের সাইজ বেশি? স্টোরেজ, এগুলো এটা একটি স্টোরেজ, মানে তোমরা যে কোনো একটা জিনিস স্টোর করো, এটা এত জিবি, এটা এত এমবি, এগুলো এটা একটি স্টোরেজ। তাহলে আমরা স্টোরেজ সম্পর্কে আইডিয়া নিচ্ছি। তাহলে 8টা বিটে যা হয় তাকে আমরা বলি একটা বাইট। তাহলে আমরা বলতে পারি বিট বাইটের থেকে ছোট। অনেকগুলা বিট মিলে একটা বাইট হয়। তাহলে আমরা বলতে পারি বাইট ইজ গ্রেটার দেন বিট। তাহলে আমরা বলতে পারি কি? বাইট ইজ গ্রেটার দেন বিট। বাইট ইজ গ্রেটার দেন বিট। এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, কম্পিউটার তো আমার বাইনারি নিয়ম মেনে চলে, তাই না? হ্যাঁ, কম্পিউটার যেহেতু বাইনারি নিয়ম মেনে চলে, তুমি এখানে কিছু সংখ্যার সাথে পরিচিত হয়ে নাও। সংখ্যাগুলো কে? ভাইয়া 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এরপর 2 টু দি পাওয়ার 6 মানে 64, এভাবে থাকে। 2 4 8 16 32 64। সাধারণত 2 বিট আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি কয় বিট? আমরা ব্যবহার করি কয় বিট? আমরা এরকম 4 বিট ব্যবহার করি। কম্পিউটারে আমরা 4 বিট ব্যবহার করি, 8 বিট ব্যবহার করি, 16 বিট ব্যবহার করি, 32 বিট ব্যবহার করি, 64 বিট ব্যবহার করি। যারা ল্যাপটপ ব্যবহার করো তাদের দেখবে উইন্ডোজ আমাদের কত বিট বলে, এটা কি 32 নাকি 64 এরকম বলে। হ্যাঁ, তাহলে কম্পিউটার এই জিনিসগুলো মেনটেন করে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমি 8 জিনিসটা বুঝলাম যে এটা 8, এটা 16, এটা 32, এটা 64, 8 এর গুণিতক। বাট 4টা তো 8 এর গুণিতক না। তাহলে 4টাকে কি আমরা আলাদা করে কোনো কিছু বলি? জি ভাইয়া বলি। এই 4টা বিট যখন আমার একসাথে থাকে, 4টা বিট কয়টা ভাইয়া? 4টা। 4টা 1 2 3 4। এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট। ছোট হাতের বি মানে বিট। এই 4 বিট মিলে যেটা হয় তাকে আমরা বলি 1 নিবল। 1 নিবল। তাহলে 1 নিবল মানে কয় বিট? 4 বিট। তাহলে আমরা আবারও বলতেছি 8 বিটে যেরকম আমার বাইট হয় ওইরকম 4 বিটে হয় নিবল। 4 বিটে হয় কি? নিবল। তাহলে আমাদের 4 বিটকে আমরা বলি 1 নিবল। তাহলে 4 বিট মানে কত নিবল? 4 বিট মানে হচ্ছে 1 নিবল। তাহলে বলো তো 8 বিট মানে কত নিবল? 4 দুগুণ 8, এর মানে 2 নিবল। এবারে বলো তো হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করার জন্য কত নিবল লাগে? হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করার জন্য, হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করার জন্য কত নিবল লাগে? হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করার জন্য কত নিবল লাগে? 1 নিবল। কারণ কয় বিট? 4 বিট। এবার আসো একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দিই। গুরুত্বপূর্ণ লাইন হলো বাইটকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাইটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা। কোন বি? বড় হাতের বি। তাহলে ছোট হাতের বি দ্বারা আমরা কি বুঝছিলাম? বিট বুঝছিলাম। তাহলে বড় হাতের বি দ্বারা আমরা কি বুঝবো? ভাইয়া বাইটই বুঝবো। ছোট হাতের বি দ্বারা বুঝছিলাম বিট, বড় হাতের বি দ্বারা বুঝবো বাইট। তাহলে বাইটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের বি দ্বারা বাইটকে প্রকাশ করা হয়। তাহলে আমরা অলরেডি বুঝলাম। তাহলে আমাকে একটু বলো তোমরা নিবল এবং বাইট কি বুঝছো কিনা। তাহলে এক কথায় বলবো 8টা বিট মিলে যেটা হয় তার নাম হচ্ছে 1 বাইট। 4টা বিট মিলে যেটা হয় তার নাম হচ্ছে 1 নিবল। বিটকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, বাইটকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের বি মিন্স বিট, আমি এখানে লিখে দিই। ছোট হাতের বি মানে হচ্ছে বিট আর বড় হাতের বি মানে হচ্ছে বাইট। ছোট হাতের বি মানে হচ্ছে বিট, বড় হাতের বি মানে হচ্ছে বাইট। এটা তোমাকে একটু খুব ভালো করে বুঝে নিতে হবে কোনটা বিট কোনটা বাইট, কোনটা বিট কোনটা বাইট। উল্টানো যাবে না, উল্টানো যাবে না।
এই সবাই বুঝছো কি না? আচ্ছা, তাহলে আমাদের জিনিসটা হচ্ছে, যদি কারো পরীক্ষা মনে না থাকে, ভাই পরীক্ষা যেহেতু আমরা সবাই উলটপালট করে ফেলি ভাই, ছোট হাতের বি দ্বারা ফিট না ভাইট ভাইট বিট বিট ভাইট বিট ভাইট, এবার করতে করতে তোমাদের পুরো নাইট চলে যায়, হ্যাঁ, যদিও পরীক্ষা ডেতে হয়। তো আমার কথা হচ্ছে, তুমি মনে রাখবে কিভাবে? সিম্পল ভাই, এই বিট বড় না বাইট বড়? অবশ্যই বাইটটা আমার বড় না, তো বড় জিনিসকে বড় হাত দ্বারা প্রকাশ করতে হয় না। দেখো, এটা হচ্ছে বড় হাতের বি আর এটা হচ্ছে ছোট হাতের বি। ছোট হাতের বি দ্বারা ছোট জিনিস প্রকাশ করছি, বড় হাতের বি দ্বারা বড় হাতের জিনিস প্রকাশ করছি। যাদের মনে থাকবে না তাদের জন্য আর কি, যে তুমি ছোট হাতের বি এটা ছোট 1 বিট, বড় হাতের বি আমাদের এটা 1 বাইট মানে 8 বিট, এটা বড়। তাহলে আমরা এভাবেও মনে রাখতে পারি, এভাবেও মনে রাখতে পারি। এটা হচ্ছে যদি কারো আমাদের মনে রাখতে অসুবিধা হয় তাদের জন্য বলে দিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, ছবি তুলছি। এবার আমরা আসি বিটের যেরকম পরিচয় দিলাম না, আমাদের বিটের কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট, একইভাবে বাইটের ক্ষেত্রেও হয়। তাহলে বাইটের পরিচিতগুলো দিয়ে দিই, বাইটের পরিচয়গুলো দিয়ে দিই বা রিলেশনগুলো, কারণ ম্যাথ করার সময় সেই জিনিসগুলো আমাদের লাগবে, ম্যাথ করার সময় আমার সেই জিনিসগুলো লাগবে। তাহলে আমরা প্রথমত উপরে লিখি বাইট, কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের বি, এটা মানে কয় বিট? এটা মানে 8 বিট। ওকে, এবার আসো, ওই যেরকম আইইসি আমার আগে স্বীকৃতি দিছে, এবার এখানেও স্বীকৃতি দিবে। এখানে তারা যেভাবে স্বীকৃতি দিয়েছে আমাদের সেভাবেই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমত আসি ভাইয়া, যদি আমাদের কিলোবাইট হয়, যদি আমার কিলোবাইট হয়, তাহলে আমরা লিখি 1 কিলো, আগে লিখছিলাম বিট, এবার লিখবো বাইট। 1 কিলো কি হবে? বাইট। আমরা ইংলিশে লিখতে পারি 1 কিলো বাইট। আমরা সংক্ষেপে লিখতে পারি 1 কেবি। আগেরটাও কেবি, এখনকারটাও কেবি, বাট পার্থক্য হচ্ছে আগেরটা ছোট হাতের বি মানে কিলো বিট, এখনকারটা হচ্ছে কিলো বাইট। হ্যাঁ, তাহলে 1 কিলো বাইট এটা সমান আলটিমেটলি কত বাইট? এটাকে আমরা প্রকাশ করি 2 টু দি পাওয়ার 10 বাইট। 2 টু দি পাওয়ার 10 কে তুমি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করো পাবা হচ্ছে 1024 বাইট। তাহলে আমরা যেটা বলতে পারতেছি, ওইখানের মতো কিন্তু আবার 1000 বলিও না, এটা 1024 কিন্তু 2 টু দি পাওয়ার 10। তুমি এভাবে মনে না রেখে এভাবে মনে রাখবা 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। এবার আসবে আমাদের মেগাবাইট, এবার আসবে কি? মেগাবাইট। তাহলে 1 মেগাবাইট, এটাকে আমরা বলি 1 মেগাবাইট। আমরা লিখতে পারি 1 MB ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 20 বাইট, 2 টু দি পাওয়ার 20। আর তুমি সিম্পল এটা বুঝতেই পারতেছো ভাই, 2 টু দি পাওয়ার 20 যদি থাকে, 2 টু দি পাওয়ার 20 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 ইনটু 2 টু দি পাওয়ার 10। তাহলে 2 টু দি পাওয়ার 10 বাইটকে আমরা কি বলি? 1 কিলোবাইট বলি। তাহলে 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট, আর 2 টু দি পাওয়ার 10 যে কথা 1024 এর সেম কথা। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 10 অথবা 1024 কিলোবাইট। মুখস্থ রাখার সুবিধার্থে আর কি, মুখস্থ রাখার সুবিধার্থে। আর এর পরেগুলো আমি আর এই ধরনের ক্যালকুলেশন দেখাবো না, আমি ডাইরেক্ট বলে দিব। এবার হচ্ছে আমার গিগা, এবার হচ্ছে কি ভাইয়া? এবার হচ্ছে গিগাবাইট। 1 গিগাবাইট। আমি একটু দ্রুত লিখি, আমি এই রিলেশনগুলো তোমাদেরকে বলে দিই। 1 গিগাবাইট, আমি আর ইংলিশে লিখতেছি না, ডাইরেক্ট 1 GB 2 টু দি পাওয়ার 30 বাইট। আর 2 টু দি পাওয়ার 30 বাইটকে লেখা যায় মেগাবাইট আকারে লিখলে 1024 মেগাবাইট, 1024 মেগাবাইট। এগুলো কিন্তু বাইট, বিট না। এরপর গিগাবাইটের পরে আমার কি আসবে? টেরাবাইট। টেরাবাইট হলে আমার ডাইরেক্ট 1 টেরাবাইট 2 টু দি পাওয়ার 40 বাইট সমান 1024। আমাদের এর আগে কি গেল? গিগাবাইট। 1024 গিগাবাইট আমরা বলতে পারবো।
এরপরে আমাদের আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে আমার পেটাবাইট। আমরা একটু টানা লিখে দিই, এগুলো হচ্ছে আমি একটু টানা লিখে দিই, তাহলে তোমরা সিরিয়ালি মনে রাখবা। তাহলে আমাদের 1 টেরাবাইটের পরে আসবে 1 পেটাবাইট। আমি তোমাদের বইয়ের মতো করে লিখে দিচ্ছি 1 পেটাবাইট। এরপর আসবে আমাদের 1 এক্সাবাইট, 1 এক্সাবাইট। এরপর আসবে আমাদের 1 জেটাবাইট, 1 জেটাবাইট। এরপর আসবে আমাদের 1 ইয়োটাবাইট, ইয়োটাবাইট। এরপর আসবে আমাদের 1 ব্রন্টোবাইট, 1 ব্রন্টোবাইট। মানে এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে। এরপরে আমার আসবে 1 জিওপোবাইট, 1 জিওপোবাইট। তাহলে দেখো, তাহলে আমরা এখানে জাস্ট যে কাজটা করি, সেটা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে, তাহলে সিম্পল তোমরা এভাবে মনে রাখতে পারো 2 টু দি পাওয়ার 10 20 30 40 এভাবে যাবে। এটা হচ্ছে আমাদের 1 পেটাবাইট। এখানে লিখতে পারি 1 ফিটি, এটাকে বলি 2 টু দি পাওয়ার 50 বাইট বলা যায়, 2 টু দি পাওয়ার 50 বাইট বলা যায়। এটাকে 1 এক্সাবাইট, মানে হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে আর কি। 1 ইবি আমরা বলি, এটাকে 2 টু দি পাওয়ার 60 বাইট বলা যায়, মুখস্থ রাখবা। এরপর হচ্ছে 1 জেটাবাইট, 1 জেট বি মানে জেটাবাইট 2 টু দি পাওয়ার 70 বাইট। মানে এগুলো শুধু এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে, এমনি খুব বেশি কাজে লাগে না। 1 ইয়োট্রোবাইট, 1 ওয়াইবি মানে হচ্ছে ওয়াই মিন্স ইয়োট্রা, বি মিন্স বাইট। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার কত 80 বাইট। এরপর হচ্ছে 1 ব্রন্টোবাইট, 1 বিবি, বি মানে হচ্ছে ব্রন্টো, তাহলে আমার 2 টু দি পাওয়ার 90 বাইট। আর 1 জিওটোবাইট, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয় না, এটাকে বলা হয় জিওট বি মানে জিওট্রোবাইট, আর 2 টু দি পাওয়ার 100 বাইট। আর আমরা তো ওই এটা সমান 1024 আগেরটা, 1024 আগেরটা, 1024 আগেরটা এভাবে দিয়ে আমরা কি করতে পারবো, মুখস্থ করতে পারবো। তো আশা করি এই রিলেশনগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। এবার আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে আমরা ম্যাথের কনসেপ্ট বলবো। এখনকার টপিকস হচ্ছে আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো তো তোমরা একটু মুখস্থ করে ফেললে হয়ে যাচ্ছে, এগুলো মুখস্থ করে ফেলবে সিরিয়ালি। দেখো তুমি এমনি আলাদা করে মুখস্থ করলে ঝামেলা পড়ে যাবা, সিরিয়ালি মুখস্থ করে ফেলো। কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, জেটা, ইয়োটা, ব্রন্টো, আর এটা হচ্ছে জিওপোবাইট। তাহলে আমাদের এটা যদি সিরিয়ালি মুখস্থ রাখো, এটা 2 টু দি পাওয়ার 10 থেকে 2 টু দি পাওয়ার 100 পর্যন্ত, মানে টোটাল 100, মানে টোটাল 10টা 10 থেকে শুরু করে 100 পর্যন্ত। ওকে, এবার আসি। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তোমরা ফোনে যে ইউজ করো সেগুলো কি এম বড় হাতের বি নাকি এম ছোট হাতের বি, কে বড় হাতের বি নাকি কে ছোট হাতের বি, আগামী ক্লাসে আমাকে বলে দিবা, মানে চেক করে বলে দিবা। এবার আসলে আমরা ম্যাথ করব। ম্যাথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবার আসো আসল জিনিস। এই ক্যালকুলেশনটা আমাদের অনেকে বুঝে না, ম্যাথের এই ক্যালকুলেশন অনেকে আমাদের বুঝে না, ওই কারণে আমাদের ক্যালকুলেশনগুলো আমাদের একটু দেখাইতে হচ্ছে। প্রথমে আমরা এদিকে দেখাই, আমাদের যেহেতু বিটা এবং বাইটের সাথে রিলেশন করতে হবে, আমরা এদিকে দেখাবো বিটের যত ক্যালকুলেশন, এদিকে দেখাবো হচ্ছে বাইটের যত ক্যালকুলেশন। হ্যাঁ, এবার আসো আমরা যদি বলি আমাদের প্রথমত আসো আমাদের কিলোতে আসো। 1 কিলো বিট সমান কত, 1000 বিট। আর 1 কিলো বাইট মানে হচ্ছে 1024 বাইট। তাহলে 1 কিলো বিট মানে 1024 বিট, আর 1 কিলো বাইট মানে হচ্ছে 1024 বাইট। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি বলি 3 কিলো বিট, তাহলে কিলো বিট থেকে কোথায় যাচ্ছি, বিটে। কিলো বিট থেকে বিটে যাওয়ার সময় আমরা কি করতেছি, 3 ইন্টু 1000 দ্বারা গুণ করতেছি, 1000 বিট। এবার আমি যদি বলি 3 কিলো বাইট, তখন দেখো 3 এর সাথে আমি 1024 দ্বারা গুণ করি বাইট। তাহলে আমরা বলতে পারি আমাদের বিট থেকে কিলো বিট থেকে বিটে যাইতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর কিলো বাইট থেকে বাইটে যাইতে হলে 1024 দ্বারা গুণ করতে হয়। এবার হচ্ছে উল্টা কাহিনী। তোমাদের আসলে মনে করো 10 বিট, তার থেকে তুমি কিলো বিটে যাবা, তাহলে দেখো 1 কিলো বিট সমান যদি 1000 বিট হয়, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা এই কথাটা বলতে পারি 1 বিট
সমান 1/1000 কিলো বিট বলা যায়। তাহলে আমি যদি বলি 5 বিট, তাহলে কি করবো বলো তো? 1/কিলোবিটে নিতে হলে 1000 দ্বারা আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে তো 5 আছেই, তাকে আমাদের 1000 দ্বারা ভাগ করলে আমরা কিলো বিটে চলে যাব। একইভাবে এখানে বলা যায় 1 কিলো বাইট সমান যদি 1024 বাইট হয়, তাহলে 1 বাইট সমান বলা যায় 1/1024 বাইট কিলোবাইট। এর মানে আমরা বলতে পারি যদি বলা হয় 5 বাইট, তাকে কিলোবাইটে কিভাবে নিব? 1/1024 কিলোবাইট। তাহলে সিম্পল হিসাব, বিট থেকে কিলোবিট থেকে বিটে যেতে হলে 1000 দ্বারা গুণ, বিট থেকে কিলোবিটে যেতে হলে 1000 দ্বারা ভাগ, কিলো বাইট থেকে বাইটে যাইতে হলে 1024 দ্বারা গুণ, বাইট থেকে কিলো বাইটে যাইতে হলে 1024 দ্বারা ভাগ, 1024 কিন্তু। এটা বুঝলাম প্রথমটা। এবার আমরা জানি 8 বিট সমান কত বাইট? 1 বাইট। তাহলে আমরা যেহেতু জানি 8 বিট সমান 1 বাইট, এর মানে আমরা উল্টাভাবে লিখি, আমরা উল্টাভাবে লিখতে পারি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। তাহলে আমি যদি বলি 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে একই বিট সমান কত বাইট? 1/8 বাইট। বুঝছো না? আমার জাস্ট এখানে 8টাকে নিচে আনলাম, তাহলে 1 বিট পেয়ে গেলাম। তাহলে আমরা একটা কথাই বলতে পারতেছি, বিট বাইট থেকে বিটে যাইতে হলে 8 দ্বারা গুণ করতে হয়, বিট থেকে বাইটে যাইতে হলে 8 দ্বারা ভাগ করতে হয়। ফর এক্সাম্পল, আমাদের কাছে মনে করো 5 বাইট আছে, 5 বাইট থেকে আমি বিটে যেতে যাচ্ছি, তাহলে 5কে আমার 8 দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে 5 এত বিট। এবার আমার কথা হচ্ছে আমাদের 5, এবার 5 বিট আছে, এই 5 বিট যেটা আছে, 5 বিট থেকে আমি বাইটে যেতে যাচ্ছি, তাহলে বিট থেকে বাইটে যাইতে হলে 8 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 5/8 আমরা বলতে পারি ভাগ করলে আমরা এত বাইট পেয়ে যাব। তাহলে আমরা অলরেডি দেখলাম আমাদের বিটের মিনিং দেখলাম, বাইটের মিনিং দেখলাম, বিট থেকে বাইটে কিভাবে যাইতে হয়, কিলো বিট থেকে বিটে কিভাবে যাইতে হয়, আর বিট থেকে কিলো বিটে কিভাবে যাইতে হয়, কিলো বাইট থেকে বাইট, বাইট থেকে কিলো বাইট, এই রিলেশনগুলো আমরা জানি। সিমিলার প্রসেসে মেগা গিগে এগুলো পারবা না? অবশ্যই পারবা, তবে ম্যাথে সেগুলো খুব বেশি একটা কাজে না লাগলেও জেনে রাখতে হবে। হ্যাঁ, রিলেশনগুলো জেনে রাখতে হবে। এবার আসলে ম্যাথ কিরকম আসে, ম্যাথ কিভাবে আসে, এই ম্যাথের আমাকে আগে এটা ক্লিয়ার করো। ভাইয়া আপনি এখানে যা বুঝাইছেন আমরা সবকিছু বুঝছি কিনা? এই তোমরা কি সবকিছু বুঝছো? যদি বুঝো তাহলে বলো রাগ করি নাই, আর যদি বুঝে না থাকো তাহলে বলো রাগ করছি। রাগ করছো কি করো না সেটা একটু বলো, আর না বুঝলে তো সোজা হিসাব ভাইয়া রাগ করি নাই। তাহলে দেখি তোমরা কি লেখো। এই এখনই ম্যাথ করাবো, মানে আমি ম্যাথ করানোর জন্য তোমাকে এতটুকু প্রিপেয়ার করাচ্ছি, মানে তখন পর্যন্ত ম্যাথের প্রিপারেশন দেখো। সবাই যে কাজটা করে ডাইরেক্ট ম্যাথ করানো শুরু করে দেয়, মাথায় আর কিছু ঢুকে না। আমি তোমাকে ম্যাথের জন্য ইনিশিয়ালি যা লাগে সব বলে ফেলছি। এবার দেখো ম্যাথ খালি ম্যাথ হবে না, ম্যাথ দৌড়াবে, এবার ম্যাথ দৌড়াবে। আর তো ব্রেকফাস্ট আমি জাস্ট হালকা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করা লাগে। হ্যাঁ, আমি করছি হচ্ছে HB, মানে হচ্ছে হালকা ব্রেকফাস্ট। হ্যাঁ, আচ্ছা, আমার ম্যাথ কমপ্লিট করতে বেশিক্ষণ সময় লাগবে না, তুমি একটু আমাকে হালকা সময় দিবা কিনা বলো, তাহলে আমি ম্যাথটা শেষ করে দিই। এই ম্যাথটা শেষ করে দিলে আমার এই টপিক্সটাই পুরোটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা শেষ করে দিই। ম্যাথ করতে তোমরা রাজি আছো কিনা? আমি ম্যাথের কনসেপ্ট বলে ফেলছি, জাস্ট এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে আমার ম্যাথ শেষ। ম্যাথ করতে রাজি আছো কিনা একটু বলো। ম্যাথ করতে রাজি থাকলে আমরা ম্যাথ করাবো, না হয়তো আবার আমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। মানে অন্তত তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা যদি ম্যাথগুলো আমি করাই দিই।
ওকে, তাহলে একটু কষ্ট করো, আশা করি এই কষ্ট থেকে তুমি মিষ্টি পাবা। হ্যাঁ, তাহলে আমাদের দেখো আমরা এটা শেষ, এবার ম্যাথ করে ফেলি, ডাইরেক্ট আমরা ম্যাথে চলে যাচ্ছি। আর আরেকটা মিনিং বলে দিই, বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস মানে হচ্ছে বাইট পার সেকেন্ড। যদি থাকে বিপিএম এর মানে বিট পার মিনিট। যদি থাকে বিপিএম এর মানে বাইট পার মিনিট। এর মানে কোন একটা জিনিসের স্পিড বলতে আমরা যেটা বুঝি, স্পিড মানে সে কত দ্রুত যাচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করবে। মনে করো 1 সেকেন্ডে তুমি গেলে 1 মিটার, আরেকজন গেলো 3 মিটার, তাহলে তুমি বুঝতে পারতেছো 1 সেকেন্ডে যে 3 মিটার গেছে সে নিশ্চয়ই বেশি দ্রুত যাচ্ছে, আর যে 1 মিটার গেলে সে নিশ্চয়ই কম দ্রুত যাচ্ছে। তাহলে আমরা প্রতি সেকেন্ডে যখন হিসাব করব, এটা হচ্ছে স্পিড। আমরা নেটের যে স্পিড বলি না, তুমি দেখবা তোমার ওখানে কিন্তু এমবি কেবি উঠে না, তোমার এখানে উঠে কেবিপিএস মানে কেবি পার সেকেন্ড। তোমার মোবাইলের উপরে দেখবে এরকম উঠে কেবিপিএস মানে কেবি পার সেকেন্ড, এমবিপিএস মানে হচ্ছে এমবি পার সেকেন্ড। হ্যাঁ, ওইটা হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এটা দ্বারা আমার স্পিড মিন করে, স্পিড কত দ্রুত, যার ওইখানে যত বেশি লেখা তার নেট স্পিড, তার নেটের আমাদের স্পিড তত বেশি। ওকে, তাহলে আমি প্রশ্ন লিখতে লিখতে, যারা নাস্তা আনবা নাস্তা নিয়ে বসো। হ্যাঁ, যারা কয়েকজনের নাস্তা করবে বলতেছে, যারা নাস্তা করবে তারা নাস্তা সামনে নিয়ে বসো। আমি এর মধ্যে একটা কাজ করি, আমি এর মধ্যে আমি প্রশ্নটা লিখিনি। হ্যাঁ, আমি এর মধ্যে প্রশ্নটা লিখিনি, সুন্দর করে প্রশ্নটা লিখিনি। আমার লেখা তো সুন্দর না, ওই কারণে হচ্ছে একটু আস্তে লিখতে হয়, বেশি জোরে লিখলে তোমরা কিছু বুঝবা না। আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1 কিলোবিট 1 কিলোবিট সমান কত কিলো বাইট? প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বর প্রশ্ন 1 কিলোবাইট 1 কিলোবাইট সমান কত কিলোবিট? কিলোবিট। এরপরে হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন 1 এমবি সমান কত বিট? 1 এমবি সমান কত বিট? হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে যে সম্পর্ক রিলেটেড ম্যাথ। এটা হচ্ছে টাইপ 1। আমরা 2 টাইপের ম্যাথ করব, এটা হচ্ছে টাইপ 1। আর সেকেন্ড ম্যাথটা হচ্ছে নেট স্পিডের উপর ডিপেন্ড করে ম্যাথগুলা। টাইপ 1 এ আমরা শুধুমাত্র জাস্ট রিলেশনটা মেনটেন করব, যে আমাদের একটা থেকে আরেকটাতে রূপান্তর করতে বলবে। যেমন তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তর করছো না, এবার তুমি বাইনারির এই যে আমাদের এখানে বিট বাইটের রূপান্তর করো। এই রূপান্তরটা তোমাদের পরীক্ষায় লাগবে। তাহলে আমরা আসি, তাহলে আমি একটু খেয়াল করে দেখি। প্রথমত আসি, সবাইকে আসছো, আমি কি স্টার্ট করব? তোমরা বলো আমি স্টার্ট করব কিনা। ওকে, তাহলে একটু খেয়াল করি। তোমরা এগুলো তোলার দরকার নেই, আমি ছবি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি ম্যাথগুলো তোমার বইয়ের ম্যাথই করাচ্ছি, তোমার বইয়ের ম্যাথই করাচ্ছি, মুজিব স্যারের বই থেকে, মুজিব স্যারের বইয়ের ম্যাথই আমরা করাচ্ছি। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। ভাই আমার 1 নাম্বার সলিউশন, তাহলে আমরা সলিউশন করব। আমাদের সলিউশন নাম্বার 1। সলিউশন নাম্বার 1 এ তোমাকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? 1 কিলো বিট সমান কত কিলো বাইট? দ্যাট মিন্স তোমার আছে 1 কিলো বিট, লাগবে তোমার কিলো বাইট। তাহলে একটু খেয়াল করো, আমি কিলো বিট থেকে কিন্তু সরাসরি কিলো বাইটে জাম্প করতে পারি না। তাহলে আমাকে জাম্প করতে হয় কোথায় কোথায়? বিট থেকে বাইটে, বাইট থেকে বিটে। আবার কিলো বিট থেকে বিটে, বিট থেকে কিলো বিটে। আমাকে জাম্প করতে হয় কিলো বাইট থেকে বাইটে, বাইট থেকে কিলো বাইটে।
তাহলে খেয়াল করো, তুমি ডিরেক্টলি এখান থেকে এখানে জাম্প করতে পারবে না, এই রিলেশন তোমার জানা নাই। তোমার জানা আছে এই রিলেশন, এই রিলেশন, এই রিলেশন। তাহলে সিম্পল হিসাব ভাইয়া, আমার টার্গেট কোথায় যাওয়া? আমার টার্গেট হচ্ছে এখানে যাওয়া। তাহলে আমরা প্রথমে যাই, আমার কথা হচ্ছে বিট থেকে বাইটে তো যাইতে হবে। তাহলে আমরা প্রথমত আসি 1 কিলো বিট। তাহলে বলো তো বাইটে যাইতে হলে প্রথমে কি করতে হবে? বিটে যাইতে হবে। তাহলে আমাদের 1 কিলো বিট সমান কত বিট? আমরা জানি 1 কিলো বিট সমান কত? 1000 বিট। 1000 বিট। তো বিটে তো আমি চলে গেলাম। এবার যখন আমি বিটে চলে গেলাম, এবার আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? আমাকে বিট থেকে বাইটে যাইতে হবে। এবার আমরা জানি কি ভাইয়া, বিট থেকে যদি বাইটে যাইতে হয় তাহলে আমার কি করতে হয়? 8 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। তাহলে 1000 কে আমরা 8 দ্বারা ভাগ করব। 1000 কে আমরা 8 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? এত বাইট। বর্তমানে এটা কি বাইট। যদি বাইট হয়, এবার আসো 1000 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দ্বারা ভাগ, আমরা 2 দ্বারা ভাগ করলে 500, তারপর তাকে অর্ধেক করলে হচ্ছে 250, তাকে অর্ধেক করলে হচ্ছে 125 না, 125 বাইট। তুমি বাইট পাইছো, বাট তোমার লাগবে কি? কিলো বাইট। এবার আসো বাইট থেকে কিলো বাইটে যেতে হলে কি করতে হয়? আছে আমার বাইট, লাগবে কিলো বাইট। কিলো বাইটে যেতে হলে কি করতে হবে? 125, যেটা তাকে 1024 দ্বারা গুণ করলে আমরা কিলো বাইট পেয়ে যাব। এবার এখানে আনসার যা আসে তাহলে আমরা বলতে পারবো সুতরাং 1 কিলো বিট সমান এত কিলো বাইট বলা যায়। এটা হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথ। সবাই বুঝছে কিনা বলো তো? এই সরি, আমি কি করছি? বাইট থেকে কিলো বাইট যাচ্ছে না, 1024 দ্বারা গুণ করছি কেন? উল্টা করে ফেলছি তো। ভাগ করব, 1024 দ্বারা ভাগ করব। আমরা বাইট থেকে কিলো বাইটে যাচ্ছি, কিলো বাইট থেকে বাইটে না। তাহলে আমরা 125 কে 1024 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো? কিলো বাইট পাবো। এবার তুমি আনসার যেটা পাবে সেটাই তোমার আনসার, যে 1 কিলো বিট সমান হচ্ছে এত কিলো বাইট। পারবা কিনা সবাই? আশা করি সবাই পারবা। এবার বলো 2 নাম্বার ম্যাথটা। 2 নাম্বার ম্যাথ কি বললো? 1 কিলো বাইট সমান কত কিলো বিট? তাহলে 1 কিলো বাইট। তাহলে 1 কিলো বাইটকে বাইটে নিতে হবে। বাইটে নিতে হলে কি করতে হয়? 1024 দ্বারা গুণ করতে হয়। তাহলে 1024 এটা হয়ে যাচ্ছে বিট। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে বিট। এবার আসো 1024 বিট, বিট থেকে কোথায় নিব? বাইটে। আমরা জানি বিট থেকে বাইটে নিতে হলে কি করতে হয়? আমাদের বিট থেকে বাইটে নিতে হলে 8 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এটা বলতে পারবো 1024 ইন্টু আই 8, এত আমরা বিট পাবো, ঠিক কিনা? সরি, এত আমরা কি পাবো? এত আমরা বিট পাবো। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে বিট তুমি এত পাইলা, সেই বিট থেকে তোমাকে কোন বিটে যেতে হবে? কিলো বিটে যেতে হবে। তাহলে বিট থেকে কিলো বিটে যেতে হলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়। এখানে যা পাবা তাকে 1000 দ্বারা ভাগ করলে তুমি কিলো বিট পেয়ে যাবা। তাহলে আমরা এভাবে কিলো বিট থেকে বিটে গেলাম। আর এখানে 1 মেগাবাইট সমান কত বিট? এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা আমাদের হোমওয়ার্ক রইলো। তাহলে বলো এই 3টা ম্যাথ বুঝছি কিনা? যদি আমি মেইনলি ম্যাথ বুঝেছি একটা, সেটা আমরা বুঝছি কিনা? ইনশাল্লাহ এখন থেকে এই টাইপসের ম্যাথ পারবো কিনা বলো তো? আমরা এই ম্যাথের ম্যাথ পারবো কিনা বলো তো? আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো তো ভাইয়েরা? একটু বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আমি আশা করতেছি তোমাদের কনসেপ্টে দুর্বলতা থাকার কথা না। হ্যাঁ, সম্পূর্ণটা সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? এবার এসে আমরা টাইপ 2 করি, মানে হচ্ছে লাস্ট ম্যাথ। এই দুটো করলে আমার এই চ্যাপ্টারের সব ম্যাথ শেষ। মানে আজকে হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমার এই টপিকসের ম্যাথ শেষ। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে তোমাদের বইয়ের আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে তোমার বইয়ের সমস্যা নম্বর 3.1.2। লেখা আছে 512 kbps ব্যান্ডউইথের ব্যান্ডউইথের ইন্টারনেট সংযোগে প্রকৃতপক্ষে কত গতিতে ফাইল ডাউনলোড করা যাবে। তো আমি একটু তোমাদের একটা কাজ করি,
ক্যালকুলেশন যেহেতু আমি মুখোমুখি করতে পারবো না, মানে এক কথায় ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট লিখে ফেলি, লিখে তারপরে একটানে বুঝাই দিই। হ্যাঁ, আমি এখান থেকে হুবহু ডেটাগুলো তুলে দিতেন একটানে বুঝাই দিই। তাহলে আমরা লিখি 512 kbps সমান, তাহলে আমরা এটা লিখতে পারি 512 kb পার সেকেন্ড, এটা লিখতে পারি 512 ইন্টু 1000 বিট পার সেকেন্ড, তারপর হচ্ছে কত হয় 512,000 বিট পার সেকেন্ড, 512,000 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে বাইট পার সেকেন্ড। সবাই বুঝতে পারতেছে আসলে আমি কি করতেছি, এখানে ক্যালকুলেশন করলে হবে 64,000 বাইট পার সেকেন্ড। এখান থেকে 64,000-কে 1024 দ্বারা ভাগ করব, 1024 দ্বারা ভাগ করলে কিলো বাইট পার সেকেন্ড, মানে অলরেডি আমরা আসলে করেই ফেলছি, আমরা জাস্ট এখানে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে কত 62.5 kbps। জি ভাইয়া, তাহলে অনেকের আমাদের কথা হচ্ছে, প্রথম কথা ভাইয়া প্রশ্নটা কি বললো, 512 kbps ব্যান্ডউইথ। দেখো ব্যান্ডউইথ কি, এটা আমরা পাবো 2 নম্বর চ্যাপ্টারে, যেহেতু পড়াই নাই আমরা এই চ্যাপ্টার শেষ করার পরে 2 নম্বর চ্যাপ্টারে যাব। ব্যান্ডউইথ মানে হচ্ছে আমাদের নেট স্পিডে আমাদের ডিপেন্ড করে, আমাদের এখানে অনেক ধরনের ব্যান্ড আছে, হ্যাঁ আমাদের ব্রডব্যান্ড, তারপর আরো অনেক ধরনের ব্যান্ড আছে। ব্যান্ড বা পাল্লা মানে কতটুকু তার স্পিডের উপর ডিপেন্ড করে বিভিন্ন ব্যান্ড দেওয়া যায় বা পাল্লা দেওয়া যায়, সেটা আমার জানার দরকার না, আপাতত তোমরা ব্রডব্যান্ড তো সবাই জানো। তাহলে আমাদের এত kbps, দেখো কে আছে ছোট হাতের বি মানে হচ্ছে বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের ইন্টারনেট সংযোগে প্রকৃতপক্ষে কত গতিতে ফাইল ডাউনলোড করা যাবে, ডাউনলোড। এবার দেখো কোন একটা ফাইল যখন তুমি ডাউনলোড করো, সেটা কিন্তু আমার ডাউনলোডটা কিন্তু kbps এ হয়, kbps এ হয় মানে কিলো বাইটে হয়। আমরা ফোনে যে ফাইল ডাউনলোড করি কিসে হয়, কিলো বাইটে হয়, কিলো বিটে না কিন্তু। তাহলে সে তোমাকে টেকনিক্যালি বলছে 512 kbps, তাহলে তুমি 512 kbps এটা হচ্ছে স্পিড। এখন স্পিড যেটা, এই স্পিডটা তো হচ্ছে কিলো বিট, বাট আমার ফোনে যেটা শো করে ডাউনলোড স্পিড সেটা তো কিলো বাইট। তাহলে আমার কিলো বিট থেকে কোথায় যেতে হবে, কিলো বাইটে, সিম্পল হিসাব। তাহলে আমি কিলো বিট থেকে ডাইরেক্ট কিলো বাইটে যেতে পারবো না, আগে বিটে যেতে হবে। তাহলে কিলো বিটকে কি করলে আমার বিট হবে, 1000 দ্বারা গুণ করলে, তাহলে আমরা পেলাম 512,000 এত বিট পার সেকেন্ড। হ্যাঁ, এরপর আমরা বলতে পারবো 500, আমাদের এটাকে ডিভাইডেড বাই না দিয়ে বিট ডিভাইডেড বাই সেকেন্ড মানে হচ্ছে বিট পার সেকেন্ড না দিয়ে বিপিএস দিলেও সমস্যা নেই, সেম কথা। এবার আসো আমরা এখন বিটে আসি, বিট থেকে বাইটে দেখতে হলে কি করতে হয়, 8 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে পাবো 64,000 বাইট পার সেকেন্ড। কিন্তু আমার তো বাইট দরকার নাই, আমাদের ওই কিলো বাইট, তাহলে কিলো বাইটে যেতে হলে আবার 1024 দ্বারা ভাগ করতে হবে, করার পর 62.5 kbps। এবার দেখো তোমাকে বললো ভাইয়া জানো আমাদের নেট স্পিড হচ্ছে 512 কে ছোট হাতের bps। কি খুশি হয়ে গেল যখন ডাউনলোড করতে গেছে, এটা হয়েছে বলে যে কি ফালতু কি বেইমানি আমার সাথে করছে, বলতে 512 পাচ্ছি 62 পাইজলামি নাকি, না ভাই পাইজলামি না, তোমার বুঝার পাইজলামি। এই যে ছোট আর বড়র মধ্যে পার্থক্য সেটা তুমি এখানে পাবা, ছোট হাতের বি আর বড় হাতের বি নয় এক, এখান থেকে ছোট হাতের বি এর জায়গায় বড় হাতের বি ইউজ করলে হয়ে যাবে আরেক। ওই কারণে ছোট হাতের বি মানে হচ্ছে বিট, বড় হাতের বি মানে হচ্ছে বাইট, 8 বিট সমান 1 বাইট। তাহলে তোমাকে দেখতে হবে আমরা ইউজুয়ালি আমরা এটা পাই, তবে তারা বলার সময় এটা বলে, যাতে করে তোমার কাছে বেশি বেশি মনে হয়। হ্যাঁ, তাহলে আশা করি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার, বলো সবার ক্লিয়ার কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে তোমরা আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, আমার স্লাইডটা দেখাতে পারতেছি না, স্লাইড আমি দিয়ে দিব। আর তোমাদের যে কাজটা করতে হবে আমাদের বই থেকে, হ্যাঁ বই থেকে তোমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি কি, এই টাইপসের তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করে ফেলে মুজিব স্যারের বই থেকে, এই যে প্রকৌশলী মুজিবুর রহমান, এই বইটা নিবা তোমরা সবাই, এই বই থেকে সলভ করে ফেলবা। আর তোমাদের হচ্ছে ভাইয়া আরেকটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। আমি গত সপ্তাহে আমি ক্লাস নিয়েছিলাম, তার আগের সপ্তাহে বুলবুল ক্লাস নিয়েছিল। ওই বুলবুলের ক্লাসে সে কিন্তু তোমাদেরকে আমাদের এই যে 3টা পদ্ধতি, আমাদের কোন একটা সংখ্যা ঋণাত্মকভাবে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য 3টা যে পদ্ধতি, আমাদের প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, সেগুলো পড়ায় ফেলছে। তো এখন কথা হচ্ছে ওই 2-এর পরিপূরক থেকে ম্যাথ সবচেয়ে বেশি আসে এবং সৃজনশীল আসে। তো আমি আগামী ক্লাসে মানে আগামী শুক্রবার ইনশাল্লাহ ক্লাস আমি নেব। তো নিলে সেক্ষেত্রে আমি যে চেষ্টাটা করবো সেটা হচ্ছে
ওই পরিপূরকের ক্লাসটা তোমাদেরকে আগে করে ফেলতে হবে। এই সপ্তাহের মধ্যে তোমাদের বুলবুলের ক্লাসটা করে ফেলতে হবে। ওইখানে সে খুব সুন্দর করে সবকিছু গুছাই দিছে। সেই জিনিসগুলো পড়লে এরপর আমি হালকা রিভিশন দিয়ে আমি ডাইরেক্ট সৃজনশীলে চলে যাব। সৃজনশীলে বোর্ডে কী ধরনের সৃজনশীল আসে, আর তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এরপরে কিছু কোড টোড আছে, বিসিডি কোড, তারপর হচ্ছে ইবিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, এগুলো তোমরা এখনো বুঝো না। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে সেগুলো নিয়েও আলোচনা করব। যদি তাহলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে আগামী ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাসে আমরা একটি ইউনিক টপিকস নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির মাঝখানে এই জিনিসগুলো লাগে, এগুলো আগে পড়ানো হয়নি, আজকে পড়াই দিছি। ইনশাল্লাহ তোমাদেরকে যে আমি আগে একটা স্লাইড দিছিলাম না গত সপ্তাহে, সেটার মধ্যে কিন্তু এগুলো সব আছে। হ্যাঁ, এগুলো আছে যেহেতু তোমরা একটু কষ্ট করে সেখান থেকে করে নিও। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর একটু লাস্টে বলে যাও কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। কেউ যদি বই কিনে না থাকো, অলরেডি আইসিটি কে আমি পিডিএফ দিয়েছিলাম 3 নম্বর চ্যাপ্টারের, না দিয়ে থাকলে আমি 3 নম্বর চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দিব বইয়ের, তোমরা পিডিএফ থেকে পড়ে ফেলতে পারবা। আর আমি যে স্লাইডটা দিয়েছিলাম স্লাইডের মধ্যে সব আছে, সেখান থেকেও পড়ে নিতে পারবা। হ্যাঁ, বুলবুলের ক্লাসের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দিব। তবে তোমরা আরেকটা কাজ করতে পারো, ওই যে আমি আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা ওইভাবে না খুঁজে তোমরা জাস্ট আমাদের এই যে গ্রুপে গেলে দেখো, আমি ফোনে দেখাই, গ্রুপে গেলে দেখো এই যে এখানে গ্রুপে এগুলো টানলে বাম পাশে পাবে টপিকস, খেয়াল করো। এই টপিক্সে ক্লিক করলে এই যে দেখো টপিক্সে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো আসবে। হ্যাঁ, আমার এখানে নেটের স্পিডে ঝামেলা করতেছে। আমার আসলে ওই সেম নেট 2 ফোন থেকে ইউজ করতেছি, তো ওই কারণে একটু ঝামেলা করতেছে। এই যে টপিক্সে গেলে তোমরা এরকম অনেকগুলো টপিক্স পাবা, দেখো প্রত্যেকটার নাম। এবার তোমরা জাস্ট আইসিডি লাইভ ক্লাসে ঢুকো। এই আইসিডি লাইভ ক্লাসে ঢুকলে দেখবা এই যে আইসিডি যতগুলো ক্লাস হয়েছে এগুলো ডেট অনুযায়ী কোনটার আগে কোনটা হয়েছে এরকম। এই যে এখানে গেলে এটা হচ্ছে বুলবুলের ক্লাসটা, এটাতে পরিপূরক বুঝাইছিল, এই ক্লাসটা তোমাদের করে ফেলতে হবে। এই ক্লাসটা তোমাদের করে ফেলতে হবে। আর বই তোমাদের এই যে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা নিতে হবে, এই বইটা নিতে হবে। আর রেফারেন্স বুক হিসেবে আমরা আরেকটা দিব, আমরা সেটা জানাই দিব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বইয়ের লেখক প্রকৌশলী মুজিবুর রহমান।